না, এরকম কোনো কোশ্চেন আছে? দাদা যেমন দাদা আমার আইপিভি একটা সিক্স আসলে এর আইপিভি সিক্স এর ম্যাকেজেস দিয়ে দেয়া আছে, দেন হচ্ছে সাবনেট দেওয়া আছে, মানে অনেকগুলা, মানে এগুলা সিসিএন গুলো আমার তো প্রিভিয়াস গুলো অনেকদিন গ্যাপ পড়ে গেছে। এখন আমার মনে হচ্ছে অনেকগুলা কোশ্চেনে কিন্তু আমি আসলে 61 পাইছি, কিন্তু আমি আসলে গুগল থেকে সার্চ দিয়ে অ্যান্সার বের করে 61% পাইছি। আসলে সত্যি কথা যেটা বললাম, কয়বার কিন্তু দিয়েছেন পরীক্ষা? আমি প্রথমবারে দিয়েছি, প্রথমবার 61, গুগল থেকে কিছু হেল্প নিয়েছি আর নিজে কিছু আইডিয়া করে দিছি। তা আবার পরীক্ষা দেন, এটা তো এমন না যে একবার দিলে আর সেকেন্ড টাইম দেওয়া যায় না, বুঝেন না, না আপনি আপনি। তো বলছেন 61, আর আমি আসলে আপনার কালকে এক্সামের জন্য আজকে আমি রাতে সন্ধ্যার দিকে রওনা হয়ে ঢাকা চলে আসছি, অলরেডি আমি ঢাকা স্টে করতেছি। তো দাদা আমি জানতে চাচ্ছিলাম যে কালকে যদি কোশ্চেন এমন হয় তাহলে তো আমার জন্য পার্সোনালি যেটা মনে হচ্ছে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তাহলে হচ্ছে আপনি সবাই খাওয়াবেন, কেয়ার করেন। দাদা আগে বলতেন কুমিরের রসমালাই নিয়ে আসতাম। চিন্তা করেন, এখন বলতে আগে, কারণ কুমিরের রসমালাইকে ঢাকাতে পাওয়া যায় না, না না, এখন ঢাকাতে কুমিল্লার সব পাওয়া রসমালাই কুমিল্লাতে একটা অরিজিনাল রসমালাই একটা দোকানে পাওয়া যায়, এটার অন্য কোনো এই যে ব্রাঞ্চ নাই, মাতৃ শাখা ভান্ডার। নাই। জি দাদা, মাতৃভান্ডার কুমিল্লাতে একটা দোকানে আছে, সেটা হচ্ছে মনোহরপুর, আর ওইটার অন্য কোথাও পাওয়া যায় না, একটা আচ্ছা, দোকানে সেল হয়। আর ঢাকাতে পরীক্ষা নিয়ে এত সবগুলো ফ্রি। ওরিড হওয়ার কিছু নেই। হ্যাঁ, পরীক্ষা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নেই, কিন্তু ওই আমরা এখন মেন কনসার্ন থাকি যে আমাদের শিখতে হবে। হ্যাঁ, শেখাটা হচ্ছে মেন কনসার্ন। হ্যাঁ, যে একজনের জিজ্ঞেস করলো যে এমটিসিএন করে আসছি, হ্যাঁ তো কি কি জিনিস শিখলেন, তো এই ব্যাপারটা যেন আপনি বলতে পারেন। অবশ্যই আমি আসলে মাইক্রো রাউটার নিয়ে অলরেডি কাটাকাটি করছিলাম, আজকে মোটামুটি দেখলাম সবকিছু ওকে ওকে পারি। তো এটাই হচ্ছে মেন কনসার্ন, যে আপনি কাজ পারেন কিনা। সার্টিফিকেট তো মনে করেন এখানে অনেকে পরীক্ষা দিবে, তার মাঝে দুই একজন দেখবেন খুবই ভালো, আর দুই একজন একটু উইক থাকবে, আপনিও কাউকে হেল্প করবেন, আপনাকে একজন হেল্প করবে। হ্যাঁ, তো এইগুলো না আমরা আলোচনা করব, সমস্যা নাই। আগে আমরা এখন ক্লাস শুরু করি, ঠিক আছে? ঠিক আছে দাদা, ওকে ওকে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমরা সবাই তো টেস্ট এক্সাম দিয়েছি, রাইট? জি। এখনো কি এমন কেউ রয়েছে যে এখনো দেই নাই আমাদের মাঝে, যারা আমরা এক্সাম দিব, মানে একদিনই বলতে কি, এখন তো সবাই এক্সাম দিব যারা এখানে আছে। তো এখনো টেস্ট এক্সামটা দেই নাই, এরকম কেউ আছেন? তো সবাই দিয়েছি, রাইট? আচ্ছা, হ্যাঁ দাদা। কেউ যদি না দিয়ে থাকি, আমরা হচ্ছে ওই আজকে রাত্রে আমরা টেস্ট এক্সামটা দিয়ে দিব। হুম, আচ্ছা। সো এখন প্রথমে ইসমাইল ভাই, আপনি চলে আসেন, আপনাকে আমি মাউসের অ্যাক্সেস দিচ্ছি। দাদা একটা ছোট্ট কোশ্চেন ছিল দাদা। হ্যাঁ দাদা, sure। দাদা আমি একটা প্রশ্ন, এই জিনিসটা বুঝি না, আমি দেখুন প্রশ্ন কপি পেস্ট করতেছি, এই প্রশ্ন আমি বুঝি নাই কালকে, মানে এটার উত্তরটাও আমি এখনো ফাইন্ড আউট করতে পারলাম না, যখন গুগল করে দেখলাম উত্তরটা অন্য, মানে এটা একটু বোঝাবেন দাদা, আমি মানে বুঝতে পারিনি আমি, দেখেন আমি কপি পেস্ট করে দিছি চ্যাটে। আচ্ছা, আমরা কোশ্চেন আনসার পর্ব থাকবে, হ্যাঁ, হয়তো আমরা লাস্টে দিয়ে কোশ্চেন আনসার, তারপর আমি আপনার বলে দিই এটা কোশ্চেনটা কি, আপনি নিজে পড়েন। A network ready device is directly connected to a MikroTik router board 750 with হ্যাঁ, a correct UTP RJ45 functioning cable. The হ্যাঁ, device is configured with IPv4 address ATO মানে using যেটা হচ্ছে, ওয়েট ওয়েট, মানে এটা এত কথা তো বলা দরকার নাই, সেটা হচ্ছে একটা কেবল আছে না, তো একটা কেবলে তো দুইটা মাথা থাকে, রাইট? হ্যাঁ তো দুইটা দুই দিক দিয়ে লাগবে। তো এক পাশে দেওয়া আছে হচ্ছে 100.70, হ্যাঁ, হুম কিন্তু এখানে ব্লক কত, ব্লক হচ্ছে 32 ব্লক /30, হ্যাঁ তাই না? এই যে 252 মানে কি /30 ব্লক। হুম, what স্ল্যাশ will হ্যাঁ বলুন। /30 তে আমরা ইউজেবল আইপি পাবো হচ্ছে কয়টা? একটা। আচ্ছা দুইটা। দুইটা। /30 তে দুইটা। হ্যাঁ তো দুইটা এক হ্যাঁ। এক পাশে 70 দিছে, তাহলে আরেক পাশে কি হবে? 69। এই তো, এখন 69 কি আছে আপনার আনসারে? 69 হ্যাঁ আছে কিন্তু দাদা আমি আছে, 69 এইটাই আছে। তো, তাহলে 69 হবে। তো আচ্ছা এটা তো এত এইটা কঠিন করা কি আছে? এবার বুঝতে পারছি। আচ্ছা আমি একটু কমপ্লিট ভাবছিলাম, বুঝতে পারছি, ঠিক আছে আহ, দাদা, বেশি কঠিন ভাবলেই কঠিন হয়ে যাবে কিন্তু। বুঝতে পারছি দাদা।
এটাই কি একটা হ্যাভি রিল্যাক্স না কি ছিল, শ্যামল সরকার না কি ছিল না একটা, সিও নট ফর মাইন্ড। সিও নট ফর মাইন্ড। কিন্তু এখন তো কাঁচা বাদামের সময়, এখন তোর রিল্যাক্সের সময় নেই। এখন হচ্ছে ইসের সময়, এই যে একটা মন্ত্রী নাকি, মুরাদ, হ্যাঁ হ্যাঁ, পুরা পুরা ও কি আসলে গেছে কানাডা নাকি অন্য জায়গায় গেছে? অনেকে বলতেছে গুজব, আবার অনেকে বলতেছে চলে গেছে। আবার অনেকে বলতেছে হজ করতে গেছে। কানাডায় হজ করতে যাবে। দেখ ভালো, কালে বান্ধব না আসলে হইছে। চলেন তাহলে আমরা আবার শুরু করি তাহলে। সো বেসিক্যালি আমরা যে ব্যাপার, আচ্ছা ক্যামেরা অন করেন, আপনারা ক্যামেরা অফ করে রাখেন কেন, মানে আচ্ছা, সো দ্যাট আমরা যে প্রথমে যে কাজটা করব, ইসমাইল ভাই আমরা ইন্টারনেট দেওয়াটা কতভাবে শিখেছি? ইন্টারনেট দেওয়াটা ইন্টারনেট দেওয়াটা জাস্ট বুঝতে পারলাম না, মানে কিভাবে। মানে কিভাবে আমরা দুইভাবে দেয়া, ইন্টারনেট, দুইভাবে। মানে যে স্ট্যাটিক ভাবে পিসিতে ল্যান্ড কার্ড অ্যাপে সে ইন্টারনেট দেওয়া শিখেছি, রাইট? জি জি তারপর ডিএসএবি সার্ভারের মাধ্যমে DSA, ইন্টারনেট দেওয়া হ্যাঁ। শিখেছি, রাইট? জি। তারপর আরেকটা কিভাবে শিখেছি? আর একটা ওয়্যারলেস। ওয়্যারলেস, ওয়্যারলেস। ওয়্যারলেসের মাধ্যমে কেমনে ইন্টারনেট দেওয়া সেটা শিখেছি। জি তো আরেকটা ওয়ে আছে না, আমরা বিভিন্ন আইএসপি গুলাকে দেখি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেয়, রাইট? জি বলে যে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে আপনি ইন্টারনেট পেয়ে যাবেন, রাইট? হ্যাঁ, তো ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে আপনি ইন্টারনেট পেয়ে যাবেন। এটাকে আমরা কি বলি? পিপিওই, এটাকে ডায়াল আপ কানেকশন বলে, তাই না? ডায়াল আপ কানেকশন, মানে পিপিওই, রাইট? ইপিআই। তো আমরা ধরে নিচ্ছি ইসমাইল ভাই আপনি একটা আইএসপি এর মালিক, হ্যাঁ? তো আপনার এরিয়া হচ্ছে ধানমন্ডি। এখন রাব্বানি ভাই উনি হচ্ছে আপনার এরিয়াতে আসছে, হ্যাঁ? রাব্বানি ভাই আপনার এরিয়াতে আইসে যদি একটা ইন্টারনেট কানেকশন লাগে তার, হ্যাঁ, সে আপনাকে গিয়ে কি বলবে যে ইসমাইল ভাই আমার একটা ইন্টারনেট কানেকশন লাগবে, রাইট? নাকি এটা বলবে না? অবশ্যই। তো আপনি কি বলবেন যে রাব্বানি ভাই আসলে আপনার কত এমবি কানেকশন লাগবে, নাকি? জি তখন উনি বলবে আমার 1 এমবির কানেকশন দিন তাহলেই হবে, তো বা 2 এমবির কানেকশন দিন। তখন বলবেন, তখন আপনি জিজ্ঞেস করবেন ঠিক আছে রাব্বানি ভাই আপনার নিক নেম কি রাব্বানি না অন্য কোনো কিছু নাম, রাইট? যেহেতু ক্লায়েন্টের নাম তো জানতে হবে। হ্যাঁ তো এখন আপনি ক্লায়েন্টের নাম জিজ্ঞাসা করলেন এবং কত এমবি নিবে সেটা জিজ্ঞাসা করলেন। বেসিক্যালি টেকনিক্যাল ভাষায় আমরা যে কত এমবি নিবে সেই এমবিটাকে আমরা প্রোফাইল বলি। এটা কি বলে? প্রোফাইল। প্রোফাইল। আর এই যে ওনার নামটা জিজ্ঞাসা করলেন, নাম, এটাকে বলা হচ্ছে সিক্রেট। এটাকে কি বলে? সিক্রেট। সিক্রেট। তো আমাদের রাব্বানি ভাই নামে একটা ইউজার তৈরি করতে হবে এবং উনি যেহেতু 1 এমবির কানেকশন নিবে সেই জন্য প্রোফাইল 1 এমবির একটা প্রোফাইল তৈরি করতে হবে। এবং জি। আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেটে কানেকশন দিব, হ্যাঁ, আসলে ইন্টারনেট দিতে গেলে তো আমার একটা আইপি লাগবে। ইন্টারনেট মানেই কিন্তু আইপি। আইপি। তো তার জন্য একটা আইপি সেট করতে হবে, পাশাপাশি আমাদের পিপি সার্ভারটা এনেবল করতে হবে, রাইট? জি সো আপনার ওনার নামে হচ্ছে সিক্রেট তৈরি করতে হবে, তারপর হচ্ছে আপনার প্রোফাইল তৈরি প্রোফাইল তৈরি করতে করতে হবে, হবে। ওনার নামে আইপির ব্লক নিতে হবে এবং পিপিএ সার্ভারটা এনেবল করতে হবে। সো দ্যাট পিপিএ সার্ভার করতে গেলে যেহেতু অনেকগুলা কাজ করতে হয়, সেগুলো আমরা প্রয়োজনে একটা নোট রাখবো যে কি কি কাজ আমার করতে হবে, হ্যাঁ? আচ্ছা তাহলে আমরা কি কি জানলাম যে পিপিএ সার্ভার করতে গেলে ইসমাইল ভাই? প্রথমে আমাদের হচ্ছে সিক্রেট, তারপর সিক্রেট, প্রোফাইল, প্রোফাইল, তারপরে তারপর হচ্ছে হচ্ছে সার্ভার, যে উনি আইপি, যে আইপিটা ইয়ে করবেন ওই ব্লক নিতে হবে, দিতে হবে, আইপি ব্লক নিতে হবে, তারপরে পিপিএ সার্ভারটাকে এনেবল করতে হবে, এনাবল রাইট? করতে হবে। জি আচ্ছা, তাহলে আপনি রাউটার, আপনি এখন যে কাজটা করতে চাচ্ছেন যে পিপিওই সার্ভার একটা কনফিগার করবেন, হ্যাঁ? জি। তো আমরা করে ফেললি, রাউটারে লগ ইন করেন। ইসমাইল ভাই পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড কি এই যে গতকালকের ওইটাই? হ্যাঁ 1 থেকে 5। ওখান থেকে
6 1 থেকে 6 ইয়েতে চলে গেছে। আইপিটা কি ছিল জানেন দাদা? নিচে দেওয়া আছে তো, নিচে দেওয়াটা আছে। ও আচ্ছা আচ্ছা। অ্যাপিতে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ কারেন্টে ক্লিক করেন। ওইটা পুরানো ইনবক্সটা না? জি জি, ওই যে গতকালকে যে এটা এটা দাও। লগ ইন করেন। হ্যাঁ তাহলে আমরা প্রথমে একটা আইপি পুল তৈরি করে ফেলি। আইপি দেখে পুল, আইপি দেখেন হচ্ছে পুল। হ্যাঁ এখন প্লাসে ক্লিক করেন। আচ্ছা আমি বলে নিই একটা কথা, সেটা হচ্ছে ইসমাইল ভাই যে কাজটা করছে সেম কাজটা আরেকজনের করতে হবে। হ্যাঁ, সো আমরা একটু কেয়ারফুল থাকবো যে এই কাজটা যেন আমারও পারি বা আমি আমারও করতে হবে। হ্যাঁ, আচ্ছা দীপ্ত দার মনে হয় কি স্কিন এরকম হয়ে গেছে নাকি ওনার নেটের সমস্যা? না ঠিক আছে। আচ্ছা, সো যেটা হচ্ছে প্লাসে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে পিপিওই লেখেন, যে পিপিওই ইউজার্স, ট্রিপল পিওই। পিপিওই মানেটা কি ইসমাইল ভাই? পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট, ওভার ইথারনেট। রাইট। ট্রিপল পিওই। আপনাদের সাথে কি আরো দুজন ছিল? ইসমাইল ভাই আমার প্রিন্স ভাই বলতেছিল যে আরো দুজন নাকি দিবে। জি, আমাদের সাথে এই মানে দুইজন করার ছিল, তো ওরা করতে আসে না আর কি। ট্রিপল পিওই না, নেক্সট সেটা নাকি দিবে বললো। জি জি, ট্রিপল পিওই ইউজার। ও, হ্যাঁ আপনার ও ই, পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট, ট্রিপল পিওই। ও ইউ না, ইউটা ওটা। হ্যাঁ দেন হচ্ছে অ্যাড্রেসে ক্লিক করেন। অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে আপনি একটা পুল দিয়ে দিবেন আপনার ল্যান্ড ব্লকের। সো 192.168.200.10 টু 192.168.200.20 দিতে পারেন। 192.168.200 Dot, মানে 10টা অ্যাপে সিলেক্ট করলেন, এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন। জাস্ট আমরা এজ এ এক্সাম্পল আমরা দেখছি যে ড্যাশ, এখন ড্যাশ রেঞ্জ। হ্যাঁ রেঞ্জ, রেঞ্জ দেন। হ্যাঁ এখন দিয়ে লেখেন 192.168.200.20। দেন অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই ওকে। ভেরি গুড। এখন দাদা আপনি কি করবেন, 1 MB একটা প্রোফাইল তৈরি করবেন। সেই জন্য আপনি চলে যান ট্রিপল পি, ট্রিপল পি তে যান, ওই যে ট্রিপল পি, এখানে আপনি দেখতে পারবেন যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলস সিক্রেটের সাথে। হ্যাঁ এখানে প্লাসে ক্লিক করেন। হ্যাঁ প্লাসে গিয়ে জেনারেলে চলে যান, যে জেনারেল, এখানে প্রোফাইলের নাম দিয়ে দেন 1M। 1M। হ্যাঁ লোকাল অ্যাড্রেসে লোকাল গেটের এপিটা দিয়ে দেন। আপনার লোকাল গেটের এপি কত? 192.168.200.1। এটা তো দাদা আমার লোকাল আইডি না?
গেটওয়ে এপি, রাইট। আর রিমোট অ্যাড্রেসে পুলটা দেখা দিই, মানে এটা কি লোকাল অ্যাড্রেসে কি গেটওয়েটা বসে? গেটওয়েটা, রাইট, ল্যানের গেটওয়ে। এটাই তো দেন দিব হচ্ছে দাদা, পিপি এখানে ইউজার। পিপিও ইউজার্স, রাইট, হ্যাঁ। দেন চলে যান লিমিটসে, লিমিটস প্রোটোকলের সাথে লিমিটস আছে দেখেন। লিমিটস কি এখানেই? না, ওই 3 নাম্বার ট্যাব দেখেন। ও আচ্ছা, এখানে কি অ্যাপ্লাই করবো না? না, একসাথে অ্যাপ্লাই করলে হবে। ও আচ্ছা। RxTX, এই যে RxTX মানে ট্রান্সমিট এবং রিসিভ। এখানে 1M স্ল্যাশ যেভাবে রয়েছে 1M দিয়ে লিখে দেন। ওয়ান এম হুম, স্ল্যাশ 1M আবার ওয়ান এম। মানে দাদা, আপলোড এখানে 1M, রেট বলতে তো বোঝাচ্ছে হচ্ছে আপনার ডাউনলোড আপলোড স্পিড। রাইট রাইট, ডাউনলোড লেখাও আছে যে RxTX। আর মানে কি রিসিভ, টি মানে রিসিভ, ট্রান্সমিট। ট্রান্সমিট, হ্যাঁ। দেন অ্যাপ্লাই, ওকে, দেন অ্যাপ্লাই, ওকে। দেন হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন সিক্রেট, ওই যে সিক্রেট, হ্যাঁ, সিক্রেটে গিয়ে আপনি ইউজার ক্রিয়েট করবেন, রাইট। জি। হ্যাঁ, প্লাসে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে দেন। কি নাম দেবো দাদা? এখানে হচ্ছে এই যে রাব্বানি আপনার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টের আচ্ছা, নাম দিবেন। ওহো। হ্যাঁ, আচ্ছা দাদা, সিক্রেটটা কেন? এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো সে কানেক্ট করবে। এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে ক্লায়েন্টের আর কি। আর যতগুলা ক্লায়েন্ট সিক্রেটটা আসবে, ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের জন্য যতগুলা ক্লায়েন্ট আসবে তাদের নাম আর পাসওয়ার্ড সেট করে দিবে। এখানে বলবে যে ভাই আপনি এই নাম আর পাসওয়ার্ড দিয়ে ক্লিক কানেক্ট করলে ইন্টারনেট পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেন অ্যাপ্লাই ওকে। পাসওয়ার্ড দেন। হ্যাঁ, পাসওয়ার্ড দেন। হ্যাঁ, সার্ভিসে ক্লিক করেন, সার্ভিস। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু আপনাদের সবারই আসতে পারে যে সার্ভিসে কি কি ধরনের ইউজার তৈরি করা যায়, মানে সিক্রেটে আর কি। এনি হ্যাঁ, এসওএনস এরকম। অ্যাসিনক্রোনাইজ, L2TP, OBPN, PPOE, PPTP, SSTP। তো এটা একটা ছবি তুলে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনারা ওই লিখে রাখতে পারেন। এখানে কি রাউটার লগইন ইউজার তৈরি করা যাবে? না, না, রাউটার লগইন ইউজার তৈরি করা যাবে না। সো দ্যাট একটু লিখে রাখেন, এখানে অপশন থাকবে আর কি, যখন কোশ্চেনটা মাঝে এরকম অপশন থাকে যে কি কি ইউজার ক্রিয়েট করা যায়। আমার প্রশ্ন এরকম থাকবে যে সিক্রেটে কি ইউজার ক্রিয়েট করা যায়? হ্যাঁ হ্যাঁ, সিক্রেট না সার্ভিস দিয়ে আসবে, যে সার্ভিস থেকে? আপনি জিনিস যদি জানেন, হুম। যাই লেখা থাকে, তখন তো আপনি দিতে পারবেন। আগে জিনিসটা আপনি এখানে এই ধরনের সার্ভিসের ইউজার তৈরি করা যায়, একটু এটা লিখে রাখেন। আপনাদের 3 নাম্বার অপশনটা কি 12 নাকি I2TP? L2TP। L2TP। এমনি আমরা সবাই জয়েন করেছি তো নাকি? আমি তো 18 জন, এর মানে 4 জনেরও বেশি আছেন। So, যেটা হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিবেন তারা তো আছেন নাকি? জি দাদা। জি জি আছে। আচ্ছা আচ্ছা, এখন সবাই আছে কিনা এটা আমি কনফার্ম করবো কিভাবে? না মানে আমি তো ওই 14 জনের রেজিস্ট্রেশন করেছি। হুম,
এখানে একটা লিস্ট আছে দেখেন, এই যে এই লোকগুলা, হ্যাঁ। আচ্ছা আমি একবার মানে কি করব, মানে আসলে দাদা হ্যাঁ একবার একজন একজন করে নাম বলেন, থাকলে ইয়েস বলুন। আচ্ছা, রাব্বানি ভাই আছেন? রাব্বানি তো জি আছে, দাদা আমি আছেন। দেখলাম তো আছে। আছেন। তরিকুল ভাইও আছে, তৌহিদুর ভাইও আছে, হাসান ভাইও আছে, মুহাম্মিনুল ভাই আছি ভাই। আচ্ছা, মাহমুদুর ভাই হ্যাঁ আছে। আচ্ছা, দেবব্রত ভাই তো আছেন দেখলাম, শাওন ভাইও আছেন, রাইট তাই না? আচ্ছা, আজাদ ভাই আছেন? আছি দাদা। আচ্ছা আচ্ছা, ইসমাইল তো প্রজেক্টই করতেছে। জাহিদ ভাই? জি জি হ্যাঁ ভাই জাহিদ ভাই আছেন। আছে। আচ্ছা, রাফি ভাইও আছে, জি সাইফুল ভাই তো আছেন, রাইট? জি ভাই আছি। দীপ্ত তো আছে। ওকে, ঠিক আছে। কারণ আমার হচ্ছে কি, আমাদের রেকর্ড চাই, তখন আমি আর বলতে পারবো না নাহলে যে আসলে সবাই জয়েন করছিল কিনা। সো ওকে ফাইন, আমরা তাহলে কনফার্ম হয়ে গেলাম। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা কালকে, হ্যাঁ, বিকাল 5টায় মিট করছি। তো অ্যাড্রেসটা হচ্ছে গুড লাক সেন্টার। আপনারা গুড লাক সেন্টারটা কি চিনেন? জি দাদা চিনি আমি চিনি। পান্থপথ সিগন্যালের সাথে আর কি। হ্যাঁ দাদা রাইট। ট্রিপল লাইন টেকে সিসিএনএ করছিলাম, এই জন্য চিনি। আরে এটা তো এই বিল্ডিং এ, এই বিল্ডিং এ হ্যাঁ, লিফটের মাহমুদুল হক 5-এ। স্যারের কাছে। উনিও কিন্তু আমার কাছে এমটিসি করছে। ওনাকে বললেন যে 5টার তিতাস ভিতর ওখানে থাকতে হবে নাকি? 5টার ভিতরে না, মানে 5টার সময় আসলেই হবে, এত আগে আসারও দরকার নেই, কারণ ওই ল্যাবে তো ক্লাস হয়। তো 5টা পর্যন্ত ক্লাস আছে, তো ওদের ক্লাস শেষ হলে আপনাদের ঢুকবেন আর কি। আমি সাভার এক্সাম থেকে শুরু আসবো, হবে একটু কখন আগে আগে দাদা? বেরোতে হবে। চলে আসেন, যে রিসিপশনে বসবেন, সমস্যা নাই তো। আচ্ছা দাদা এক্সাম কখন শুরু হবে? এটা আমরা সবাই আগে আসি, আসলে একদম শুরু হয়ে যাবে, সমস্যা নেই। ও আচ্ছা, মানে এক্সাক্ট টাইম নাই দাদা? না, সবাই আসলে পরে আমি যখন স্টার্ট করব তখনই এক্সাম। তবে হ্যাঁ, ও আচ্ছা। অবশ্যই মানে 5টা 5:30 মধ্যে চলে আসবো সবাই, ঠিক আছে? জি দাদা। আমরা 5:30 ডিলে করবো না, হ্যাঁ। জি 5টা জি। থেকে 5:30 মধ্যে চলে আসবো সবাই। আমি কেন হাফ এন আওয়ার রাখলাম, যে আসলে অনেকে তো ওই যে দূর থেকে আসবে এই সেই, হ্যাঁ। সো সবাই আর একটু আগে আসলে চলে আসবেন, এসে রিসেপশনে বসবেন বা অন্য রুমে বসবেন, হ্যাঁ, সমস্যা নাই তো। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার পান্থপথ সিগন্যালে, হ্যাঁ, ওই যে পান্থপথ সিগন্যাল, কাউকে জিজ্ঞেস করবেন যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অথবা হচ্ছে কি বলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ। তো বা ওইটা এই এখন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এখন নাই, ওইটা এখন হামদর্দ ইউনিভার্সিটি হয়েছে। হামদর্দ হয়ে গেছে? হ্যাঁ ও, হামদর্দ। আচ্ছা আচ্ছা। তো আমি আগে বলতাম আর কি যে ওই ইউনিভার্সিটি বলবা। এক কথা পান্থপথ সিগন্যালে চলে আসলে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। পান্থপথ সিগন্যালে এসে যে কোনো দোকানে জিজ্ঞাসা করবেন যে গুড লাক সেন্টার কোনটা, তাহলে দেখা দিবে। তো ওই গুড লাক সেন্টারে এসে জাস্ট লিফটের 5-এ যাবেন। লিফটের 5-এ আসলে তো দেখতে পারবেন সাইনবোর্ডে দেওয়া আছে। হুম, তো এখানে চলে আসবেন। আর আমার নাম্বার তো আছে আপনাদের কাছে, সবার কাছে। প্রয়োজনে আপনারা একটা ছবি তুলেও রাখতে পারেন। আর এই অ্যাড্রেসটা অলরেডি আমি ফেসবুক গ্রুপেও দিয়ে দিয়েছি আপনাদের, হ্যাঁ। সো গ্রুপেও রয়েছে, গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ইসমাইল ভাই তাহলে আসেন হবে আপনি আবার ওই হ্যাঁ দাদা আছি। হ্যাঁ এখন দেন। এনিতে কি দিব? এমনিতে হচ্ছে এখানে পিপিওই পিপিও সার্ভার এটা দিব। করতেছেন না আপনি, হ্যাঁ, হ্যাঁ পিপিওই সিলেক্ট করবেন। ওকে। দেন হচ্ছে প্রোফাইলে গিয়ে আমরা 1M সিলেক্ট করে দিব। প্রোফাইলে 1M, প্রোফাইল নিচে 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 প্রোফাইল, নিচে আরে নিচে ওটার তো- নিচে, সার্ভিসের নিচে। আরে এখানে তো মনোযোগ দিয়ে করেন ইসমাইল ভাই। ডিফল্ট লেখা, ডিফল্ট প্রোফাইল ডিফল্ট। এইখানে আছে দাদা, হ্যাঁ ওই খুঁজে পাচ্ছি না তো। হ্যাঁ এ ওই ভাই যে কলার আইডি, ইসমাইল ভাই কলার আইডি নিচে। ও ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাইছি। হ্যাঁ, এখানে হচ্ছে 1M সিলেক্ট করে দেন, মানে আমরা 1MB প্যাকেজ ওনাকে দিচ্ছি। দেন হচ্ছে লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস, তাই না? জি দাদা। লোকাল অ্যাড্রেসে লোকাল গেটওয়ে আইপিটা দিব। এটা হচ্ছে এতটুকু করলেই হয়, হ্যাঁ। তারপরে আমরা এই ইউজারের জন্য একটা আইপি ফিক্সড করে দিচ্ছি।
আমরা এই ইউজারের জন্য এই ইউজার কানেক্ট করলে যেন এই আইপিটাই পায়। দাদা এটা কি আমাদের ল্যান থেকে পাবে? হ্যাঁ, মানে এই যে একটা আইপি যে সেট করে দিচ্ছি, এটা কি আমাদের যে ল্যানের যে নেটওয়ার্কটা আছে ওখান থেকে পাবে? ওইখান থেকে পাবে। হ্যাঁ, সো আমরা তাহলে এখানে একটা ওই দিয়ে দিই, যেটা হচ্ছে লোকাল অ্যাড্রেস, লোকাল গেটওয়ে আইপিটা দিয়ে দিই। তো দেন 192.168.200.1 মানে আমাদের ল্যান্ড ব্লক আছে না, ল্যান্ড ব্লকের একটা আইপি ওনাকে দিয়ে দিচ্ছি যে এই আচ্ছা ইউজার। দাদা, একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ বলেন। মানে যদি ধরেন 255টা আমার ক্লায়েন্ট হয়ে গেল, তারপরে কি করব? নতুন করে কি আবার আরেকটা খুলতে হবে? তখন ওই যে আইপি অ্যাড্রেস এখন তো /24 দিচ্ছেন, তাই না? জি জি আপনার যে প্রবলেম সেটা আমাদেরও হয়েছে, যেরকম আমাদের এমপ্লয়ি ছিল প্রথম হচ্ছে 200 জনের মতো, জি তো দাদা। এখন এমপ্লয়ি হয়ে গেছে আমার 350। তো এখন তো আমার আইপি লাগবে, তাই না? তখন এই যে /24 যখন দিবেন তখন 254 আইপি পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, ওই তো বেসিক্যালি যেটা হচ্ছে আপনার আপনার কোশ্চেনটা কি ছিল দাদা? আচ্ছা দাদা কি অসুস্থ নাকি একটু? না না, আমি যে আরেকজনের মেসেজ পাঠাই দিয়েছে আরেক ক্লায়েন্টে, এই জন্য। বলেন। ও আচ্ছা আচ্ছা, না বললাম যে আমাদের এই যে এখানে তো একটা আইপি দিলাম, আমার যদি 254টা আইপি শেষ হয়ে যায়, তারপর আমরা কি করব? না, দুইটা যখন হচ্ছে আপনার 254টা ইউজার দিতে পারবেন, এখন আপনার কোশ্চেন হচ্ছে আমার 300 ইউজার হয়ে গেছে, তখন আমি কি করবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো /24 দিলে হচ্ছে 254টা ইউজার, রাইট? জি জি এখন দাদা যেটা হচ্ছে আপনি যদি /23 দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার এখানে 512টা আইপি পাবেন। যদি /22 দেন তাহলে এখানে 1024টা আইপি পাবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন দাদা? দাদা তাহলে আহ, আমি যদি বি ক্লাসের ব্যবহার করি সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই, মানে আমি বলতেছি আর কি, যদি আপনার আইপি বেশি প্রয়োজন হয় তাহলে জি জি প্রিফিক্স লেন্থ কমে যাবে। কথা বুঝতে পারছেন? প্রিফিক্স কমাবেন আইপি ডাবল হবে, প্রিফিক্স যদি বাড়ান তাহলে আইপি কমবে। কথা বুঝতে পারছেন? জি দাদা। মানে 24 না, 24 আপনি 254 টাইপি পাচ্ছেন, আপনি তখন জি 23 দিয়ে দিবেন, 23 দিলে আপনি 512 টাইপি পাবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা দাদা, সেক্ষেত্রে তো ক্লাস চেঞ্জ হয়ে যাবে না? ক্লাস তো সি ক্লাসে আছে, শুধু প্রিফিক্স চেঞ্জ হচ্ছে, প্রিফিক্স জি জি প্রিফিক্স জি চেঞ্জ হচ্ছে। জি হ্যাঁ, রিমোট অ্যাড্রেসে ক্লিক করেন দাদা, রিমোট অ্যাড্রেস হচ্ছে, তাহলে ওই পুলের একটা আইপি দিয়ে দেন। আপনি 10 থেকে 20 দিছিলেন না, জি জি তাহলে ওই দাদা। পুলের যে কোনো একটা আইপি দিয়ে দেন। দেন অ্যাপ্লাই ওকে দেন। দাদা এখানে রিমোট অ্যাড্রেসের যে আপনি আইপি দিলেন, পুলের আইপি, এটা কি ম্যান্ডেটরি দিতেই হবে? না না, নট নেসারি, এটা হচ্ছে আমরা কানেক্ট করে দেখবো তো যে আসলে এই আইপিটা পাচ্ছে কিনা। আবার অনেক ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে ওই তারা হচ্ছে আইপি চেঞ্জ করলে তাদের প্রবলেম হয়। কথা বুঝতে পারছেন? আপনি যদি এখানে এটা হচ্ছে স্ট্যাটিক করে দেওয়া, বুঝতে পারছেন? পিপিইউ এর মাঝে আইপি স্ট্যাটিক করে দেওয়া। এই জন্য অ্যাপ্লাই ওকে দেন। তাহলে ফিক্সড করে দিলাম, এই যে কিছু ক্লায়েন্ট থাকবে আইপি চেঞ্জ হচ্ছে, এখন কেন আইপি চেঞ্জ হলো আমার? তো বা তার প্রবলেমও আছে, সে হয়তো কোনো একটা পিপিইউ কোনো একটা এফটিপি সার্ভার করছে। কথা বুঝতে পারছেন দাদা? তখন তার আইপি চেঞ্জ হলে তো প্রবলেম, অন্য ইউজারে অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, এই জন্য যদি আপনি স্ট্যাটিক করে দিতে চান এখানে স্ট্যাটিক করে দিতে পারেন। অ্যাপ্লাই ওকে দেন দাদা, অ্যাপ্লাই ওকে। আচ্ছা, দেন হচ্ছে যে পিপিইউ সার্ভারে ক্লিক করেন, যে পিপিইউ সার্ভার, এখানে প্লাসে ক্লিক করেন। পিপিইউ সার্ভারে গিয়ে যে ইন্টারফেসে ক্লিক করেন, ইন্টারফেস, এখানে আমাদের ল্যান ইন্টারফেসে পিপিইউ সার্ভারটাকে এনেবল করে দিতে হবে। তাহলে ব্রিজ সিলেক্ট করেন, ব্রিজ 1। দেন অ্যাপ্লাই ওকে। দাদা ব্রিজটা কি এই যে পিপিও এর সাথে ল্যানের হলো? এটা হচ্ছে আমার ল্যান ইন্টারফেসটা আছে না, আমাদের জি ল্যান জি ইন্টারফেসটা তো এই যে গতকালকে যখন ওয়্যারলেস করি জি তখন জি ল্যান ইন্টারফেসটা কি করছিলাম আমরা, ওয়্যারলেস আর ল্যান একসাথে ব্রিজ করছিলাম না, করেছিলাম, হ্যাঁ। তো এই জন্য ব্রিজ দেখাই দিছি। এটা ল্যান ইন্টারফেসটাই, মানে আমার ল্যানে আমার নেটওয়ার্কে পিপিইউ সার্ভারটা চলতেছে, এখন ডিসিবি চলতেছে,
পিপিইউ চলতেছে, কথা বুঝতে পারছেন? ওয়্যারলেসও চলতেছে। আচ্ছা তাহলে স্যার, তাহলে দাদা এটা কি বিষয়টা এরকম হচ্ছে যে পিপিও সার্ভিসটা ওই ব্রিজের সাথে মানে ল্যান এবং ওয়্যারলেস এর সাথে কানেক্ট হয়ে গেল? মানে হ্যাঁ, এটা ব্যাপারটা কি, আমি একটু যদি বলতাম যে ল্যানের সাথে হ্যাঁ। কোনো কিছু কানেক্ট করতে হলে কি ব্রিজ করতে হবে এরকম, মানে ল্যান হয়ে? না, এটা হচ্ছে আপনার ল্যান ইন্টারফেসটা, আপনার যে পিপিই সার্ভিসটা রান করালেন আপনার নেট রাউটারে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা কোন ইন্টারফেসে রান করাচ্ছেন সেই ইন্টারফেসটা দেখাই দিতে হবে। আর সেই ইন্টারফেসটা হচ্ছে ল্যান ইন্টারফেস। ল্যান আচ্ছা ইন্টারফেস আচ্ছা। হচ্ছে আপনি যে আইপি থেকে অ্যাড্রেস আছে না, যে আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি এই যে ব্রিজ দেখাই দিছিলেন না, জি জি এটাই হচ্ছে আপনার ল্যান ইন্টারফেস। আপনি যত কাজই করবেন আপনার ল্যান ইন্টারফেসে করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি। জি জি ক্লিয়ার। দেন অ্যাপ্লাই ওকে, দেন তো অ্যাপ্লাই ওকে। এখন আপনার দেখান তো ইসমাইল ভাই আপনার সবগুলা কাজ শেষ হয়েছে কিনা? আপনি লিখছিলেন যে কি কি কাজ করতে হবে? সার্ভিস ওয়ানে হয়তো ইয়ে হয়েছে, সার্ভিস ওয়ান। আরে আমি বললাম যে আপনার কিছু কাজ করার কথা ছিল না, যে প্রথমে হচ্ছে আপনার একটা প্রোফাইল তৈরি করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে সিক্রেট তৈরি করতে হবে, জি একটা পুল তৈরি করতে হবে, পিপিও সার্ভারটাকে এনেবল করতে হবে। সবগুলো কাজ করতে হয়েছে হবে। আপনার? জি জি। না, পিপিএ সার্ভার তো এনেবল হয় নাই। এই যে কিন্তু এনেবল করলো না? এই যে এইমাত্র হইছে, শেষে। পিপি সার্ভার এনেবল হইছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এখন বেসিক্যালি যেটা হচ্ছে ওনার রাউটার এন্ডের কাজ কিন্তু শেষ। এখন জাহিদ ভাইও বললো ইসমাইল ভাই আপনার কাছ থেকে ইন্টারনেট কানেকশন নেবে, বুঝতে পারছেন? জি দাদা। তো এখন জাহিদ ভাইয়ের আপনি 1 MB একটা ইন্টারনেট কানেকশন দিবেন। এখন ইসমাইল ভাই কি করবেন বলেন তো? আমি যেভাবে করলাম এতক্ষণ সেইভাবে প্রথমে আমাকে প্রোফাইল, সিক্রেট প্রোফাইল এগুলো ক্রিয়েট করতে হবে। প্রোফাইল কেন ক্রিয়েট করতে হবে? প্রোফাইল আপনার ক্রিয়েট করা হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, এখন যেটা আমার একটা ইউজার তৈরি শুধু করলে সিক্রেট হবে। দিলেই তো হবে। এখন জাস্ট ইউজার তৈরি করে দিলে হবে। এখন জাস্ট আপনি সিক্রেটে যাবেন, প্লাস করে এখানে ওনার নামে একটা সিক্রেট তৈরি করে আপনি প্রোফাইল দেখাই দিবেন, এই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেন না? আপনার রাউটার তো জি সবকিছু রেডি, আপনার আচ্ছা পিপিএ আচ্ছা, সার্ভার তো রান হয়ে গেছে। বুঝতে পারছি। এখন আর আপনার কোনো টেনশন নেই, আপনি এখন শুধু সিক্রেট তৈরি মানে আমার করবেন। জাস্ট পিপিইউ সার্ভারটা একবার ক্রিয়েট করার পরে এর উপর দিয়ে যত যার যার প্রয়োজন হবে আমি তাকে দেখাই দিলে হয়ে যাবে। রাইট, হ্যাঁ। এবার বুঝতে পারছি। আচ্ছা, সো দ্যাট এখন রাব্বানি ভাই এজ এ ক্লায়েন্ট সে বাসায় গিয়ে তো আসলে ইন্টারনেট অ্যাক্সেস করবে, রাইট? জি, তো এখন উনি কেমনে একটা ডায়ালার তৈরি করবে? তো উনি কি কাজটা করবে? উনার কাজটা এখন আপনি আমাদেরকে করে দেখান এজ এ রাব্বানি ভাই। উনি হচ্ছে আপনি আপনি ল্যান নেট অপশনে যান, নেটওয়ার্কে ডায়ালগ ক্রিয়েট করেন। আইপি থেকে যাব। আপনি এখন তো রাউটার এন্টার কাজ শেষ, জি, এখন এজ এ ক্লায়েন্ট, হ্যাঁ, ও আচ্ছা আপনি তো আচ্ছা, রাব্বানি ভাইকে বলে দিলেন যে ঠিক আছে আপনার ইউজার নেম হচ্ছে রাব্বানি, পাসওয়ার্ড হচ্ছে এত। তো এখন আপনি নেটওয়ার্ক সেটিং এ যাবেন না সে বাসায় গিয়ে? জি। এখন কি করে ডায়ালগ তৈরি করবেন ডায়াল একটা? আপে ইয়ে করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তো ডায়ালগ তৈরি করেন। ডায়ালগে ক্লিক করেন। জি, ক্লিক করেছি দাদা। হ্যাঁ, সেটআপে নিউ কানেকশনে যান দাদা, সেটআপে নিউ কানেকশন। হ্যাঁ, হ্যাঁ, এখন কানেক্ট টু দ্য ইন্টারনেটে ক্লিক করেন। কানেক্ট টু দ্য ইন্টারনেট। হ্যাঁ, নেক্সটে যান। এখানে সেটআপে নিউ কানেকশন এনিওয়ে ক্লিক করেন। ব্রডব্যান্ড পিপিওই সিলেক্ট করেন, ব্রডব্যান্ড পিপিওই। হ্যাঁ, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেন। এই যে নাম হচ্ছে রাব্বানি। দেন কানেক্টে ক্লিক করেন। ভেরি গুড, তাহলে কানেক্ট হয়ে গেল, রাইট? জি, এখন আপনি এই অ্যাডাপ্টার সেটিং এ যান। এখানে গিয়ে দেখেন তো আপনার হচ্ছে আইপি কত পাচ্ছে, আমার কত কি দিয়েছিলেন আপনি? আমি তো দিয়েছিলাম 15। এই দেখেন 200 ডট কত পাচ্ছে? 15 পাচ্ছে দাদা। 15 পাচ্ছে, মানে জি, আপনি ফিশ করে দিয়েছেন তো এই জন্য আইপি পাচ্ছে। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার পিপিএস সার্ভার এবং ক্লায়েন্ট দুটো প্রপারলি কাজ করছে। কাজ করছে। এখন এখন আমরা যে প্রজেক্টটা দেখব সেটা হচ্ছে, এগুলো হচ্ছে একটা প্রজেক্ট, জি মানে পিপিএস সার্ভার এবং ক্লায়েন্ট কনফিগার টোটাল প্রজেক্ট একটা কোথাও শোকেস করলেন, কথা বুঝতে পারছেন? জি, একটা মাইক্রোটিক রাউটার কনফিগারেশন এটা আপনি কোথাও দেখালেন,
এগুলা প্রেজেন্টেশন করা যায়, বুঝতে জি পারছেন? জি আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মাইক্রোটিক রাউটার দিয়ে কেমনে ভিপিএন কনফিগার করে। তার আগে আমরা বেসিক্যালি ভিপিএন কি এই বিষয়গুলো একটু আলোচনা করে নিব। তো অবশ্যই। আপনারা বলেন যে ভিপিএন কি বা ভিপিএন এর ফুল ফর্ম কি, বা হচ্ছে ভিপিএন আমরা কেন কনফিগার করি, এবং আপনার কোনো রিয়েল লাইফ এক্সাম্পল বা হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে কিনা যেটা হচ্ছে আপনি এর আগে কনফিগার করেছেন। VPN তো বেসিক্যালি হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এতটুকু জানি আর কি। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এই এতটুকুই জানি আর কি, এছাড়া আসলে অন্যভাবে বলতে গেলে আর বলার মতো কিছু নেই আর কি। অন্য দাদা কি বলেন? ভিপিএনটা হচ্ছে আপনার একটা টানেল তৈরি করে নেটওয়ার্কের মাঝখানে সিক্রেট কানেকশনের জন্য। ভেরি গুড। হ্যাঁ, অন্য কেউ বলেন। আরে ওনারা দুইজনে কথা বলতেছে, বাকি নাকি মানে সবাই চুপচাপ কেন? না চুপচাপ না, আমি বলি ভিপিএনটা হচ্ছে কি আমরা যখন কোনো কিছু অ্যাক্সেস মানে আহ, মানে এটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম আর কি, মানে এই সিকিউরিটিতে আমি অন্য কিছু অ্যাক্সেস করতে পারি এমন কিছু টাইপের। আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ যেরকম গভর্নমেন্ট কিছু ওয়েবসাইট ব্লক করে রাখছে, তাই না? আমরা যদি হ্যাঁ ওয়েবসাইট গুলো ওই অ্যাক্সেস করতে চাই, গুলাকে আমি অ্যাক্সেস করার জন্য হ্যাঁ ওইটাকে ভিপিএনটা ইউজ করি নরমালি আমরা। হ্যাঁ, যার যেটা এক্সপিরিয়েন্স আছে বলেন, সমস্যা তো নাই। আমরা তো সবাই সবার কাছে মানে শিখবো। দুই নাম্বারই করার জন্য আমরা ভিপিএনটা ইউজ করে থাকি, আমরা জাস্ট তাও ভালো। নরমালি যেটা হ্যাঁ, জানি আর কি। এটাও একটা ভালো কথা। আচ্ছা, সো অন্য কেউ বলেন, মাহমুদুল ভাই বলেন, মাহমুদুল ভাই বলেন তো, বা দেবপ্রিয় ভাই কিছু বলেন। মানে দাদা এটা প্রফেশনালি আসলে কতটুকু যে কাজে লাগে এটা আমরা এখনো মানে ওই লেভেল পর্যন্ত চাইতে পারিনি আর কি। ভিপিএন নিয়ে দাদা যেটুকু ধারণা ছিল সেটুকু ভাইয়ারা বলেই দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এরকম যে পরীক্ষায় আমি একবার ইন্টারভিউ নিতেছি, তো আমি বললাম যে বলেন তো আইসিএমপি প্রোটোকলে কাজ কি, কয় আগের বার যেটা বলে গেছে এটাই। দাদা, তেমন না। আমি ভিপিএন ইউজ করি হচ্ছে অনেক সময় আমাদের দেশ থেকে অনেক ওয়েবসাইট ব্লক থাকে, তখন আমি আইপি বাউন্স করানোর ক্ষেত্রে নিজেকে অন্য দেশে প্রিটেন্ড করাতে ভিপিএন ইউজ করে তখন অন্য দেশ থেকে নিজেকে মানে একটা ভার্চুয়ালি আমি ওই দেশ থেকে ব্রাউজ করতেছি, এরকম একটা জাস্ট ইলিউশন ক্রিয়েট করে চালানোর জন্য আমি ভিপিএন ইউজ করি। ওরে বাবা, ইলুশন তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না আপনার ঠিক আছে দাদা, আপনার ঠিক আছে। সো ময়নুর ভাই আপনি কিছু বলেন। অনেকটা সেমই অ্যান্সার যে আমরা এখানে থেকে নেটওয়ার্কের মধ্যে টানেল ক্রিয়েট করি যাতে আমাদের আমি অন্য দেশে প্রেজেন্ট থেকে যদি দেখাইতে পারি তো অন্য দেশ থেকে আমি ব্রাউজ করতেছি, আমাদের দেশ থেকে এটা ব্রাউজ করতেছি না। আচ্ছা অন্য আচ্ছা, দাদা এটা অন্য দেশ বলতে আমি রিমোটলি কাজ করতে পারি আমি সে বুঝতে দেশ। পারছি আপনারা শুধু কাজ একটাই করেন, যে যে ওয়েবসাইট বন্ধ ওয়েবসাইটই দেখেন। না, আচ্ছা, যদি এখন সো আমাকে বলেন যে ভিপিএন এর কাজ কি, আমি তাহলে বলতে দাদা মানে যখন প্রথম থেকে নেটওয়ার্কিং শিখতেছিলাম তখন ডিডোস অ্যাটাক খেলতাম, প্রক্সি হ্যাঁ, সার্ভারে প্রক্সি দিয়ে ডিডোস অ্যাটাক দিতাম, এটা একটা কাজ করতাম ভিপিএন দিয়ে ওই সময় আচ্ছা বিভিন্ন আচ্ছা, সার্ভারে, এটা একটা ভিপিএন দিয়ে কাজ করছি। দাদা আমি একটু বলি, সেটা হলো অ্যাকচুয়ালি ভিপিএনটা কাজ করে। ধরেন আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানি, আমি বাইরে থেকে কোম্পানিটা অন্য একটা আইএসপি থেকে কাজ করতে যাচ্ছি, বাট আমার যদি একটা ভিপিএন কানেক্টিভিটি থাকে সেক্ষেত্রে আমি কি করবো, সিকিউরড ওয়েতে আমি আমার অফিসের সবগুলো কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমার ডেটাটাও পাস হচ্ছে না, কেউ জানে, এবং সিকিউরড ওয়েতে কাজটা পরিচালিত করতে পারতেছে, এটুকুই। হুম, এক কথায় আমি আমার আইপি হাইড করে অন্য সবকিছু করতে পারছি। দ্যাট মিনস যদি আমাকে কেউ টেস্ট আউট করতে চায়, সে আমার রিয়েল আইপি পাবে না, সে আমার ওই ভিপিএন দিয়ে যে আইপিটা যা পাবে সে শুধু ওইটাই পাবে। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, সবারটাই ঠিক আছে দাদা। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এখন তো আরো ওই কি বলে যে ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট যেটা আসছে, ওয়ার্ক ফ্রম হোম, এইটার প্রেক্ষাপট থেকে কিন্তু আপনারা ক্লিয়ার হইতে পারেন যে ভিপিএন কেন ইউজ করা হয়। কারণ দেখেন, এই করোনা প্যান্ডামিকে আমাদের অফিসে কিন্তু বলে দিচ্ছে যে তোমরা বাসা থেকে কাজ করো, রাইট? বাসায় থেকে কাজ করো। তো বাসা থেকে যে আপনি অফিসের কাজ করবেন, তাহলে করবেন কিভাবে? তো আপনার অফিস রাউটারে আপনার নামে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে। তো ওই
ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করলে আপনি অফিস নেটওয়ার্কে চলে গেলেন, ঠিক আছে? তো তখন আপনি ওই অফিসের অ্যাক্সেসরিজ বা রিসোর্স এগুলা ইউজ করতে পারছেন। বেসিক্যালি যেটা হচ্ছে দেখেন, আপনার অফিসে কি রয়েছে, একটা ভিপিএন সার্ভার রয়েছে, আর আমি আপনি কি সবাই হচ্ছে ক্লায়েন্ট। এক একটা রিমোট এরিয়া থেকে আমরা কি করতেছি, এটা ভিপিএন টানেল ক্রিয়েট করে অফিসে প্রবেশ করছি। আমার নেটওয়ার্ক আলাদা, রাইট? আমি একটা আইএসপি থেকে কানেকশন নিয়েছি, আমার অফিসের নেটওয়ার্ক আলাদা। তো আমি যখন ইউজারনেম পাসওয়ার্ড কানেক্ট করছি, তখন আমি এই টানেলের ভিতর দিয়ে অফিস নেটওয়ার্কে চলে যাচ্ছি। তো এটাকে আমরা নর্মালি বলি ক্লায়েন্ট সার্ভার ভিপিএন, যে অফিসে একটা সার্ভার রয়েছে এবং আমরা একটা কি ক্লায়েন্ট। আপনারা যে কথাটা বলছেন যে বারবার আপনার ওই ওয়েবসাইট, যে ব্যাপারটা বলতেছেন যে আপনারা বিভিন্ন ওয়েবসাইট বন্ধ থাকলে অ্যাক্সেস করেন, তাই না? সেই জন্য আমরা ভিপিএনটা করি, সেটাও কিন্তু একটা কজ, একটা কারণ। আমি নর্মালি ব্যাপারটা বলি, ইন্টারনেট ব্যাপারটা কি? ইন্টারনেট ব্যাপারটা হচ্ছে কিন্তু কানেক্টিভিটি, রাইট? কানেকশন, এছাড়া তো কিছু না। যেমন আমি বাসায় রয়েছি, তো আমি হচ্ছে কোন একটা আইএসপির সাথে কানেক্টেড, তাই না? আমি ইন্টারনেটটা কার কাছে নিয়েছি? কোন একটা আইএসপি থেকে, রাইট? জি। তো আইএসপি কার কাছ থেকে নিচ্ছে? কোন একটা আইআইজি থেকে, রাইট? আইআইজি কার কাছ থেকে নিচ্ছে? কোন একটা আইজিডব্লিউ এর কাছ থেকে, রাইট? তো আইজিডব্লিউ কার কাছ থেকে নিচ্ছে? কোন একটা সিংটেল বা টাটা কারো কাছ থেকে, রাইট? সিংটেল টাটা একটা টায়ারে কানেক্টেড। বুঝতে পারছেন? এই যে আমার সাইট কিন্তু শেষ, কমপ্লিট নাকি? আমার সাইট কিন্তু কমপ্লিট। এখন আমি চলে যাই অফিসে, আমার অফিসেও কোন একটা আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিছে, রাইট? ওই আইএসপি কোন একটা আইআইজি থেকে কানেকশন নিছে, এবং ওই আইআইজি আবার কোন একটা আইজিডব্লিউ এর কাছ থেকে কানেকশন নিছে। ওই আইজিডব্লিউ আবার কোন একটা সিংটেল টাটার সাথে কানেক্টেড, ওই সিংটেল টাটা আবার কোন একটা টায়ারে কানেক্টেড। মানে ব্যাপারটা হচ্ছে কানেকশন, একটা কানেকশন। বাসা থেকে অফিস পর্যন্ত একটা আমার কানেকশনের মাধ্যমে আমি জাস্ট রিচ করছি। ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন যখন ট্রেসার দিবেন, সাচেস আপনি গুগলের সার্ভারটাকে অ্যাক্সেস করবেন, আপনি ট্রেসার দিলে দেখতে পারবেন যে আপনি কোন দিক দিয়ে হয়ে কোন দিক দিয়ে হয়ে কোন দিক দিয়ে হয়ে গুগলের সার্ভারটাকে আপনি রিচ করছেন। দেখা যায় না? ট্রেসার দিলে কোন দিক দিয়ে আমি যাচ্ছি, রাইট? কি হয়, আপনার রাউটার থেকে আপনার আইএসপি, আইএসপি থেকে আইআইজি, এরকম কিন্তু রাস্তা শো করে, নাকি করে না? জি দাদা। আমি যদি এখানে যে ট্রেসার দিই, এই যে সিএমডি, হ্যাঁ, এখানে তো আমি যে TRACERT ট্রেসার দিয়ে হচ্ছে আমি ওই 8.8.8 আমি যে ইন্টার দিয়ে দেখেন সে কোন দিক দিয়ে যাচ্ছে। দেখেন প্রথমে যে আমাদের গেটওয়ে দিলাম 200.1, এটা তো আসা উচিত, এই যে 200.1, তাই না? আমাদের আউটারে আসলো, রাইট? তারপরে 200.1 100.1 এ যাওয়ার কথা, কারণ আমাদের গেটওয়েটা কি 100.1 ছিল নাকি? কি রে ভাই, এটা তো খায়নি করে কেন? একটা কমান্ড আছে না, TRS ট্রেসার্ট -D, না? এটা দিলে আমার ফাস্টার হয়। এই যে দেখতে পাচ্ছেন না? এই যে জি দাদা 100.1, দেখছি। 100.1, তারপর হচ্ছে কি আপনার এই দেখেন, এই আমার আইসিতে গেছে, এইভাবে হয়ে কিন্তু এখানে সার্ভারটা পাইছে। ক্লিয়ার দাদা? জি দাদা। তো ব্যাপারটা হচ্ছে কোন রাস্তাতে যাচ্ছে সেটাকে কিন্তু সে দেখাচ্ছে। তো এখন আমাদের যে কথাটা বললি যে আমাদের হচ্ছে মনে করেন আইএসপি তে বা কোনো একটা আইআইজি তে এই ওয়েবসাইটটা বন্ধ। তো আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে যাই না, আমরা কি করি, এই রাস্তা দিয়ে যাই না, আমরা কি করি, একটা টানেল ক্রিয়েট করে ফেলি। আমরা একটা সার্ভারের সাথে টানেল ক্রিয়েট করি, ফলে যেটা হয় যখন আপনি এই রাস্তাতে যাচ্ছেন না, তখন আপনি ইজিলি
সেই রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারেন। ক্লিয়ার? ভিপিএন করলে কি হয়, একটা ভার্চুয়াল টানেল ক্রিয়েট হয়ে যায়, রাইট? তখন সেই রাস্তাতে আমরা চলে যাই। তো এই আরেকটা হচ্ছে কি, আপনার আমাদের অনেকগুলা ব্রাঞ্চ হেড মানে যেমন ব্যাংক, আপনি ব্যাংকে দেখেন ডাচ বাংলা ব্যাংকের মনে করেন কতগুলো ব্রাঞ্চ আছে, ধরে নিলাম 100 ব্রাঞ্চ। হ্যাঁ, সো এখন ডাচ বাংলা ব্যাংকের এমডি স্যার বললো যে রংপুর থেকে প্রিন্ট দিলেও আমার হেড অফিসের প্রিন্টার থেকে যেন প্রিন্ট আউট হয়ে বের হয়, রংপুর থেকে প্রিন্ট দিলেও যেন হেড অফিস থেকে প্রিন্ট আউট হয়ে বের হয়। এখন আমরা একটা জিনিস জানি, একটা অফিসে যদি একটা প্রিন্টার থাকে, হ্যাঁ, তাহলে যে কোনো অফিস থেকে প্রিন্ট দিলে প্রিন্ট আউট হয় না? জি দাদা হয়। কিন্তু এই যে রংপুর অফিস তো আমার নেটওয়ার্কে না, সেটা তো আলাদা একটা নেটওয়ার্কে, রাইট? জি তো সামহাও আপনি যদি রংপুরের অফিসটার হেড অফিসটাকে একটা নেটওয়ার্কে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু রংপুর থেকে প্রিন্ট দিলেও চলে আসবে। হেড অফিসের প্রিন্টার থেকে প্রিন্ট হবে, রাইট? জি তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলে হচ্ছে, তখন আমরা সাইট টু সাইট ভিপিএন করি। তখন আমরা কি করি? সাইট টু সাইট ভিপিএন করি। বেসিক্যালি ভিপিএন গুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ভিপিএন, আর একটা কি সাইট টু সাইট। সাইট টু সাইট ভিপিএন। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ভিপিএন, একটা হচ্ছে সাইট টু সাইট ভিপিএন। তো ক্লায়েন্ট সার্ভার কনফিগার করার জন্য আমরা কিছু প্রোটোকল ইউজ করি, যেমন পিপিটিপি, L2TP, হ্যাঁ। আবার হচ্ছে সাইট টু সাইট ভিপিএন করার জন্য আমরা ইউজ করি ইউআইপি, আইপিআইপি, এই ধরনের টানেলিং প্রোটোকল গুলা। ক্লিয়ার? তো এখন আমরা ধরে নিচ্ছি আমরা একটা ক্লায়েন্ট সার্ভার ভিপিএন কনফিগার করব, এটা আমাদের জাহিদ ভাই আমাদেরকে দেখাবে। হ্যাঁ, তো জাহিদ ভাই আপনি আগে কাজগুলো বুঝে নেন। কাজটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আমাদের এই টি সফটওয়্যার হেড অফ আইটি। হ্যাঁ, তো এখন আপনি আমাদের যে কাজটা করবেন, আপনাকে বলা হয়েছে যে আমাদের কোনো এমপ্লয়ি অফিসে আসার দরকার নাই, তারা যেন বাসায় বসে অফিস নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারে। এখন আপনার কোয়েশ্চেনটা কি থাকবে যে ভাইয়া তাহলে কে কে বাসা থেকে কাজ করবে, রাইট? তো তখন বলা হবে যে এরকম দীপ্ত, সাইফুল, তরিকুল, মাহমুদুল, ওনারা হচ্ছে বাসা থেকে কাজ করবে। তো এই যে নামগুলো পাইলেন আপনি, এই নামগুলোকে বলা হচ্ছে সিক্রেট, আমরা আগে বলেছি। তাহলে এই নামগুলো নামে আপনার সিক্রেট তৈরি করতে হবে। জি দেন হচ্ছে তারা যখন ইন্টারনেটে কানেক্ট হবে, ভিপিএন করলে তার আইপি তো লাগবে, রাইট? তাহলে একটা আইপি জি পুল তৈরি করতে হবে, এবং আইপির কথা যখনই আসবে তখন এই আইপিতে আপনার ব্যান্ডউইথ কত দিবেন সেই ব্যাপারটা চলে আসে, রাইট? জি তাহলে একটা ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথের জন্য কি প্রোফাইল, আমরা যারা প্যাকেজ বলি, তাই না? জি প্রোফাইল তৈরি করতে হবে। তারপর হচ্ছে আমাদের ওই যে ভিপিএন সার্ভারটাকে আমি ক্রিয়েট করতে চাচ্ছি সেই ভিপিএন সার্ভারটাকে এনেবল করতে হবে, রাইট? বললাম না সেম আগের মতো কাজ। হ্যাঁ তাহলে এখন আপনি তাহলে কাজ শুরু করে দেন দাদা, আপনাকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। দেখেন তো অ্যাক্সেস পেয়েছেন কিনা। হ্যাঁ দাদা আসছে। হ্যাঁ, তাহলে আমরা আগে রাউটার প্রবেশ করেন, এই যে এখানে, এটা মানে পুরানোটা ডেস্কটপ একটা উইন্ডোজ দেখা আছে। এই উইন্ডোজটা ওপেন করেন। দাদা এটাও তাহলে হচ্ছে আপনার ওই ডায়ালগ কানেকশনের মধ্যেই হবে। রাইট, ইউজার হ্যাঁ এবং হ্যাঁ, আইপি সবকিছু আমি ভেরি ডিফাইন গুড, করে ইয়েস, দিই। হ্যাঁ রাইট। তো পাসওয়ার্ডটা যেন কি ছিল? 1 থেকে 6। 1 থেকে 6 হ্যাঁ, তাহলে আমরা পুল তৈরি করে ফেলি। পুল তৈরি করার জন্য কোথায় যাব? আইপি থেকে পুল, আইপি থেকে পুল। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমরা প্লাসে ক্লিক করি, প্লাস। হ্যাঁ, এখানে আপনি লিখে দিতে পারেন পিপিটিপি ভিপিএন ইউজার্স। হ্যাঁ, দেন অ্যাড্রেসে ক্লিক করেন, অ্যাড্রেসে ক্লিক করে আমরা অ্যাড্রেসের রেঞ্জটা দিয়ে দেবো।
আমরা সাচেস 30 থেকে 40 দিয়ে দিতে পারি, যে ভিপিএন ইউজাররা এই আইপি গুলো পাবে 200.30 ড্যাশ 192.168.200.40, দেন অ্যাপ্লাই। ওকে, দাদা কল আসছে যেন কার, আপনার? আমার না মনে হয়। আচ্ছা আপনি বাকিরা মিউট করে রাখতে পারেন এখন, সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান আমি মিউট করে দিই। মিউট করে দেন, মানে কলটা আসতেছে তো কন্টিনিউয়াস। আপনারটা এখন আনমিউট করেন, আপনারটা যাই যে আপনারটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অ্যাপ্লাই ওকে করেন। ভেরি গুড। এখন আপনি একটা প্রোফাইল তৈরি করেন যেটা হচ্ছে 2 MB। তাহলে ট্রিপল পি তে যাই, ট্রিপল পি। এখানে হচ্ছে আপনার প্রোফাইলে যান, এই প্রোফাইলস। হ্যাঁ, প্লাসে ক্লিক করে হ্যাঁ এখানে আপনি 2M লিখে দেন। 2M। হ্যাঁ 2M। হ্যাঁ, দেন লোকাল অ্যাড্রেসে লোকাল গেটওয়ে আইপিটা দেন, আর রিমোট অ্যাড্রেসে ফুলটা ধরে দিব আমরা। ঠিক আছে দাদা। হ্যাঁ রাইট। এখানে এই যে এরোতে ক্লিক করেন, এরো এরো ফুলটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ মানে ওই দাদা ওই যে 10টা যে পুল তৈরি করলাম ওইখান থেকে একটা যাবে। হ্যাঁ। এখন হচ্ছে তারপর আপনি দাদা ওই limit। লিমিটসে যান, লিমিটস। এখান থেকে RxTX, এই যে RxTX 2M/2M দিয়ে দেন। 2M/2M। হ্যাঁ দেন অ্যাপ্লাই। ওকে, আপলোড 2 MB, ডাউনলোড 2 MB। হ্যাঁ, এখন হচ্ছে আমরা চলে যাব দাদা হচ্ছে ওই সিক্রেট প্রোফাইলের সাথে সিক্রেট। এখানে প্লাসে ক্লিক করি, আমরা ধরে নিচ্ছি যে এখানে ইসমাইল ভাই হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট। হ্যাঁ, জি জি। তাহলে হচ্ছে ওনার নাম, উনি হচ্ছে ক্লায়েন্ট বলতে উনি অফিসিয়াল ভিপিএন ইউজ করবে। হ্যাঁ, পাসওয়ার্ড দেন। সার্ভিসে ক্লিক করেন আপনি, সার্ভিস, ওই যে সার্ভিস। এখান থেকে আমরা ওই যে পিপিটিপি দেখেন আছে নাকি, হ্যাঁ নিচে সেকেন্ডটা। হ্যাঁ, দেন হচ্ছে প্রোফাইল সিলেক্ট করেন, প্রোফাইল। এখানে 2M সিলেক্ট করে দিব আমরা, এবং লোকাল অ্যাড্রেসে লোকাল গেটওয়ে আইপিটা দিয়ে দিই, লোকাল গেটওয়ে আইপি, এবং রিমোট অ্যাড্রেসে পুলের যে কোনো টাইপ আমরা দিয়ে দিব। রিমোট অ্যাড্রেসে পুলের একটা আইপি দিয়ে দিই, 30 অথবা 40 বা 35 যে কোনো একটা দিয়ে দিই আমরা। দাদা ওইখানে তো আমি 192.168.200. অ্যাপ্লাই। ওকে, দেন হচ্ছে আপনার ইন্টারফেস যান, ইন্টারফেস, এই যে ইন্টারফেস। এখানে গিয়ে পিপিটিপি সার্ভারটাকে এনেবল করে দিতে হবে, পিপিটিপি সার্ভার। হ্যাঁ রাইট, এটাকে এনেবল করে দিতে হবে। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ। এখন আরেকজন যদি বাসা থেকে কাজ করতে চায় তাহলে কি করবেন আপনি, তার নামে একটা সিক্রেট ক্রিয়েট করে সিক্রেট দিবেন, করতে রাইট? হবে। জি ভেরি গুড। এখন এখন এজ এ ইসমাইল ভাই সে তো বাসায় গিয়ে এটা কানেক্ট করবে, রাইট? জি তো জি। বাসায় গিয়ে সে কেমনে ভিপিএন ডায়ালগ ক্রিয়েট করবে? নেটওয়ার্ক সেটিং এ যাবে, তার পিসি নেটওয়ার্ক সেটিং এ যাবে, রাইট? জি জি, তার পিসি নেটওয়ার্ক সেটিং এ গিয়ে একটা ভিপিএন ডায়ালগ ক্রিয়েট করবে। তো ক্রিয়েট করে দেখান, আমরা দেখি কিভাবে ভিপিএন ডায়ালগ ক্রিয়েট করতে হয়। দাদা নিচ্ছে না কেন, কন্ট্রোল কি আছে? আচ্ছা আসছে। হ্যাঁ, এই যে ভিপিএন এ যান, এই যে ভিপিএন ডায়ালগের নিচে কি রয়েছে, ভিপিএন। নেটটা একটু মানে স্লো আমার। করেন, আস্তে আস্তে করেন, সমস্যা নেই। দাদা এখন তো এটা তো ডায়াল আপ হবে না? না, ভিপিএন, এই যে ভিপিএন ক্রিয়েট করতেছেন, ভিপিএন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ভিপিএন হবে। আচ্ছা হ্যাঁ, এখন আগে প্লাসে একটা ক্লিক আমরা করেন, ডায়াল আপ অ্যাড করেছিলাম। ভিপিএন, রাইট। হ্যাঁ, আচ্ছা এখন দাদা, হচ্ছে অ্যাড ভিপিএন এ ক্লিক করেন, অ্যাড ভিপিএন। হ্যাঁ দাদা একটা কোশ্চেন ছিল, মানে করি। হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে ক্লায়েন্টের ক্ষেত্রে ডায়াল আপ আর ভিপিএন যখন করব তখন ভিপিএন থেকেই করব, কিন্তু ওই পিপিও এর যে কাজটা ওইটা একই দুজনের ক্ষেত্রে।
অলমোস্ট একই আর কি, কারণ দেখেন যখন পিপিওই করলেন তখন পিপিওই এনেবল করছেন, আর হ্যাঁ, যখন হ্যাঁ। পিপিটিপি করলেন তখন পিপিটিপি এনেবল করলেন। আচ্ছা, ভিপিএন এর ক্ষেত্রে পিপিটিপি। হ্যাঁ, পিপিটিপি, এল2টিপি, আবার এল2টিপি করলে এল2টিপি এনেবল করবে, মানে আপনি যেটা এনেবল করতে যাচ্ছেন সেটাকে, শুধু পার্থক্য এটাই যে সার্ভিসটাকে আপনি দিতে যাচ্ছেন সে সার্ভিসটা এনেবল করবেন, এটাই। আচ্ছা, হ্যাঁ, ঠিক প্লাসে আছে। ক্লিক করেন। হ্যাঁ, এখন ভিপিএন প্রোভাইডারে যান, এটাই হবে উইন্ডোজ বিল্ট ইন। সিলেক্ট হয়ে মনে হয়, ক্লিক করেন তো। হ্যাঁ, সিলেক্ট হয়েছে এখন। হ্যাঁ, এখন ওই যে কানেকশন নেমের নাম দেওয়া দেন যে পিপিটিপি ভিপিএন। ও আচ্ছা, সরি সরি, কানেকশন নেম তো এটা না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাম ঠিক যে আছে। কোনো দিতে পারেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, পিপিটিপি, হ্যাঁ, সার্ভার নেম অর অ্যাড্রেস, এটা কি দিয়েছিলাম? পিপিটিপি 192, ভিপিএন এটা মনে হয় যে ইদেন 192। 192.168 19 200। হ্যাঁ, এখন এই ভিপিএন টাইপে ক্লিক করেন, ভিপিএন টাইপ। আচ্ছা আচ্ছা, দাদা ওটা ইটা দিলাম, গেটওয়েটা দিলাম, ওই যে যেখানে হ্যাঁ হ্যাঁ, বসাইছিলাম। রাইট। এখানে এখানে এই যে VPN পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল পিপিটিপি। হ্যাঁ, এখানে ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করেন। হ্যাঁ, দেন ইউজার নেম পাসওয়ার্ড দেন এখানে। হ্যাঁ, ইসমাইলের আইটা ছোট দেন তো দেখি, দাদা এটাও কি কেস সেনসিটিভ? দেখি এটা কি সেন্সিটিভ কিনা। পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড কে দিয়েছিলেন? হ্যাঁ, ঠিক আছে, আমি সেভ কি দেন। সেভ দেবো? হ্যাঁ, এখন এই পিপিটিপি কানেক্ট করেন। কি বলতেছে? Payment connection is denied because the username and password combination provided is not recognized. আমার ইউজার নেম আর পাসওয়ার্ডে কোনো একটা ভুল হয়েছে। এখন ইসমাইল ভাই বাসা থেকে কি বলবে শুনেন, ইসমাইল ভাই বাসা থেকে কিন্তু বলবে যে জাহিদ ভাই আমার কিন্তু ইন্টারনেট কানেকশন হয় না বা ভিপিএন কানেক্ট হয় না, রাইট? ইসমাইল ভাই তাই বলবেন না? উনি তো এটা বলবেন না যে আসলে কি এরর আসতেছে, সে বলে কানেক্ট হয় না, রাইট? আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ। আপনি এগুলা রাউটারে কিন্তু দেখতে পারেন যে কি হচ্ছে ঘটনা। হ্যাঁ, রাউটারে যান, রাউটারে প্রবেশ করেন। সরি, এখান থেকে না, যান ওই এখান থেকে, তো ঠিকই তো ছিল। ডেস্কটপের ও থেকে না? আচ্ছা, হ্যাঁ ডেস্কটপ থেকে, হ্যাঁ, করেন করেন, সমস্যা নেই, সেটা রিমুভই করে দিই। মানে ইসমাইল ভাই বলতেছে যে জাহিদ ভাই কানেক্ট তো হয় না বা হ্যাঁ ভিপিএন তো হ্যাঁ, কানেক্ট হয় না। এখন আপনার দেখতে হবে, তার বাসায় তো আপনি যেতে পারবেন না দৌড় দিয়ে, না না, আগে আপনি আপনার রাউটারে দেখবেন যে আসলে কি হচ্ছে। তো এগুলো আপনার রাউটারে যত ইভেন্ট হচ্ছে, হ্যাঁ, জি সবগুলো জি একটা লগ ক্রিয়েট হয় কিন্তু, তাই না? জি জি। এটা হচ্ছে ট্রাবল শুটিং শিখাচ্ছে এখন। হ্যাঁ, সেটা হচ্ছে আচ্ছা যে একটা প্রবলেম হলে কিভাবে আপনি সলভ করবেন। তো লগে ক্লিক করেন। এই দেখেন এখানে কি বলতেছে, রেড কালার হয়েছে যে। দাদা আমার একটু দেরি হচ্ছে মনে হয় আসতে। এই যে এখন আসছে, এখানে বলছে যে সিস্টেম এরর ক্রিটিক্যাল, হ্যাঁ, লগইন ফেইলিওর ফর ইউজার অ্যাডমিন ফ্রম ভিয়া ইনবক্স। মানে এটা কেন আসছে বলেন তো, এটা কেন লগইন আসছে? ফেইলিওর এটা মানে কিসের উনি লগইন ফেল? আরে একটা না বুঝে খালি একটা কথা বলতেছে। এটা ও লগইন ফেল সরি, হচ্ছে এইটা আপনি এইটা। আপনি ভুল পাসওয়ার্ড দিয়েছিলেন রাউটার লগইন করার সময়। আপনি পাসওয়ার্ডটা ট্রাই করলেন না একবার, হ্যাঁ ওই হ্যাঁ, জন্য উপরে লকটা আসছে। ও কিন্তু আচ্ছা। আপনার লক দেখতে হবে হচ্ছে এই যে ইয়ের হ্যাঁ, ইসমাইল ইউজারের প্রবলেম, তাই না? জি জি, ইসমাইল ইউজারের প্রবলেমটা কি সেটা দেখবেন আগে আপনি। কি বলতেছে? ইউজার ইসমাইল Authentication failed. অথেন্টিকেশন ফেইল্ড। অথেন্টিকেশন ফেল, তাই না? তাহলে আপনি এখন ইসমাইল ভাইরে বলতে পারেন যে ভাই আপনি মনে হয় ইউজার নেম পাসওয়ার্ড ভুল দিচ্ছেন, তাই না? আচ্ছা, জি জি, অথেন্টিকেশন ফেল মানে ইউজার নেম পাসওয়ার্ডের ভুল। ভুল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি আবার এই যে এজ এ ইসমাইল ভাই আপনি উনি এসে যান ওই হ্যাঁ, এখানে ক্লোজ করেন। এখন এই যে এডিট করেন, এটা এডিট করা ঠিক মতো দেন।
আচ্ছা পাসওয়ার্ড এত বড় কেন? পাসওয়ার্ড তো হ্যাঁ ছোট এটা ছোট এনক্রিপ্ট হয়ে গেছে, আপনি সেভ দেন। ও আচ্ছা এখন কি কানেক্ট হয়েছে, এখন রাইট? জি কানেক্ট এখন হয়ে আপনি গেছে। আবার আউটার লক দেখেন, এখন কি আসছে এই যে এখন হচ্ছে কানেক্টেড ইসমাইল, ইসমাইল কানেক্টেড কানেক্টেড। জি এখন জি কিন্তু ইসমাইল ভাই আপনারা বলবে না। না 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 এখন আপনি ফোন দিবেন না, ইসমাইল ভাই কাজ হয়ে গেলে নক করেন না, তাই না? তো ইসমাইল ভাই বলবে কি ব্যাপার, দেখ জাহিদ ভাই নাই, সেখানে বুঝলো কানেক্ট হয়েছে আমি, তাই না? সে মনে মনে আচ্ছা ভাববে আরে জাহিদ ভাই তো অনেক বড় ইঞ্জিনিয়ার, না জাদু জানে, হ্যাঁ ম্যাজিশিয়ান। হ্যাঁ আচ্ছা, সো এখন ওনাকে যে আপনি আইপিটা দিছিলেন, হ্যাঁ জি দাদা আইপিটা স্ট্যাটাস দেখেন, কত দিছিলেন না আপনি? দিছিলাম 35 35, ওকে 200.35 ভেরি গুড, 35 পাচ্ছে, রাইট? জি জি ওকে, সো আপনার প্রয়োজন আমরা আরেকজনকে আরেকটা কাজ দিব। জি দাদা আচ্ছা, অনেক দূর থেকে কে আসতেছেন, অনেক দূর থেকে, সাভার থেকে না কে বলতেছিলেন কে আসবে? জি ভাই আমি। আচ্ছা রাফি ভাই, রাইট? জি রাফি ভাই কি আপনি চিনেন ওই পান্থপথ? হ্যাঁ চিনি। আচ্ছা তাহলে কোন দিক দিয়ে আসবেন সাভার থেকে যদি আসেন? আমি গাবতলী হয়ে যাব, মানে গাবতলী গাবতলী থেকে এই ফার্ম গেট দিয়ে যাওয়া যাবে, আবার ওই পান্থপথ এই এই কি বলে এটা, এই রাইসাল স্কোয়ার, হ্যাঁ ধানমন্ডি 32 নাম্বার। জি জি। আচ্ছা আচ্ছা, তো আপনি কোনটা সিলেক্ট করতেছেন কালকে আসার আমি জন্য? ফার্ম গেটটা ছিল, ফার্ম গেট সিলেক্ট করতেছেন। ফার্ম গেটটা কেন সিলেক্ট করতেছেন? এদিক থেকে মানে সহজ হবে একটু, মানে ওই এবং একদম ওইদিকে সরাসরি রাস্তাটা ফার্ম একটু গেটে। কাছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবং হেঁটে মানে ওইদিকে আসলে খরচও কম, রাইট? হ্যাঁ, মানে সরাসরি ওখানে নেমে ওই রিক্সা বা কিছু একটা ধরে সরাসরি যাওয়া যাবে। হ্যাঁ হেঁটেও চলে আসতে পারবেন। আচ্ছা এখন আইসা দেখলেন যে ফার্ম গেটে হচ্ছে মেট্রো রেলের কাজ হচ্ছে, জি তখন কোন দিক দিয়ে আসবেন? ফার্ম গেটে মেট্রো রেলের কাজ হচ্ছে তখন ওই রাসেল স্কয়ার। আচ্ছা স্কয়ার, তাহলে প্রথমে আপনি ওই ফার্ম গেটে সিলেক্ট করছেন কেন? যেহেতু সহজ way। সহজ, শর্টেস্ট পাথ, তাই না? হ্যাঁ, এবং খরচ কম। তো জি বেসিক্যালি আপনি নিজের মাথায় কিন্তু একটা রাউটিং টেবিল মেনটেন করতেছেন, তাই না? জি মানে রাউটের ইনফরমেশন। সো দেখেন আপনি যখন কালকে এক্সাম, এক্সাম মানে আপনাকে আসতেই হবে, তাই না? জি সো আসার জন্য আপনাকে, আপনি রাউট টেবিল, আপনার মাথায় কিন্তু রাউট টেবিল কয়েকটা রাউট অ্যাড করছেন, যে ফার্ম গেটের রাউট, তারপর হচ্ছে রাইসাল স্কয়ারের রাউট, না হলে আপনি শাহবাগ দিয়ে ঘুরে আসবেন, তাই না? আসতেই হবে আপনার। সো এই যে রাউটের ইনফরমেশন গুলা, এগুলাই অ্যাকচুয়ালি রাউটিং টেবিলে থাকে, তাই না? যেমন এই রাউটার থেকে এই রাউটারে যাওয়ার জন্য কিছু কি পাথ থাকে, রাইট? জি মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যেরকম ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য কতগুলো রাউট অ্যাসাইন করে রাখছেন আপনার মাথার ভিতরে, সিমিলারলি রাউটাররা কি করে, এক সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য তার কাছে কিছু রাউট টেবিল থাকে, এবং সে শর্টেস্ট পাথটাকে সিলেক্ট করে, রাইট? জি এবং যে পাথটা হচ্ছে লংগেস্ট সেটাকে ব্যাকআপ পাথ হিসেবে রেখে দেয়। তো এই যে রাউট গুলা হচ্ছে দুই ধরনের, একটা কি বলে স্ট্যাটিক রাউট, আর একটাকে ডাইনামিক। ডাইনামিক রাউট। তো স্ট্যাটিক রাউট বেসিক্যালি আমরা কখন ইউজ করি? ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে, রাইট? জি আর ডাইনামিক রাউট কখন করি আমরা? বড় নেটওয়ার্ক যখন একটু বড় হয় তখন আমরা ডাইনামিক রাউট কনফিগার করি। তো স্ট্যাটিক রাউট এটা তো আমরা মানে জাস্ট ইন এট এ গ্ল্যান্স বললাম। তো স্ট্যাটিক রাউটটা বেসিক্যালি যেটা হচ্ছে কি ম্যানুয়াল রাউটিং প্রসেস, তাই না? ম্যানুয়াল জি রাউটিং অর্থাৎ manual। আমি কোন পাথ দিয়ে সব যাব চেনাই দিতে হবে। চিনায় দিতে হয়, রাইট? আর ডাইনামিক রাউটটা হচ্ছে নিজেকে অ্যানাউন্স করে দিতে হয়, নিজেকে ডিক্লেয়ার করে দিতে হয়। এখন রাউট দেখে যে শর্টেস্ট পাথ কোনটা আছে, রাইট, জি সেদিক দিয়ে প্যারগুলোকে থ্রো করে। তো এই যে স্ট্যাটিক রাউট, ডাইনামিক রাউট, এগুলা কিন্তু আপনার কনফিগার করা জানতে হয়, মানে কেমনে কনফিগার করব। তো স্ট্যাটিক রাউট কনফিগার করার জন্য আপনাকে একটা ফর্মুলা ফলো করতে হয়। তো ফর্মুলাটা হচ্ছে আইপি রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্ক, ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, নেক্সট ইন্টারফেস আইপি। তো আমরা একটু সবাই একটু লিখে ফেলি, এটা কিন্তু পরীক্ষা আসে, যে আইপি রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্ক, ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, নেক্সট ইন্টারফেস আইপি। আমি আবার বলছি,
আইপি রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, নেক্সট ইন্টারফেস আইপি। আইপি রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, নেক্সট ইন্টারফেস আইপি। এখন আপনারা বলেন কে বলতে পারবেন এটা যেটা আমি বলেছি? প্লিজ একটু বলেন না ভাই, শুনি। আইপি রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্ক, ভেরি গুড। রাফি ভাই একটু বলেন তো দেখি। আইপি রাউট, কি বলে, ডেস্টিনেশন নেটওয়ার্ক, সাবনেট মাস্ক, আর হচ্ছে ইন্টারফেস আইপি। হয় নাই তো, আপনি আবার শুনেন, আরেকজন বলো, তারপরে আরেকজন বলেন তো। উনি বলার সাথে আইপি শুনবেন। হ্যাঁ? রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্ক, সাবনেট, নেক্সট ইন্টারফেস আইপি। ও, আচ্ছা, ডেস্টিনেশন নেটওয়ার্ক ওইটা বাদ দিয়েছে। হ্যাঁ, আপনি এখন আবার বলেন। আইপি কি রাউট, বললো? ডেস্টিনেশন নেটওয়ার্ক আইপি, তারপর ডেস্টিনেশন নেটওয়ার্ক সাবনেট মাস্ক আর ইন্টারফেস। আপনার খাতা কলম আছে সাথে রাফি ভাই? জি জি আপনি আবার লেখেন আইপি রাউট, জি। ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, জি নেক্সট ইন্টারফেস আইপি। জি। আচ্ছা, এখন আপনি বলেন কি লিখলেন আপনি? আইপি রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্ক সাবনেট মাস্ক আর ইন্টারফেস আইপি। নেক্সট ইন্টারফেস আইপি। নেক্সট ইন্টারফেস। কারণ ব্যাপারগুলো হচ্ছে দাদা, এগুলো হচ্ছে আপনারা তো এখন বেসিক জিনিস শিখতেছেন, আর আপনারা এরপরে যে এক্সামটা দিবেন সেটা হচ্ছে এমটিসিআরই, এটা হচ্ছে এমটিসিএনএ, এরপরটা হচ্ছে এমটিসিআরই। তো এমটিসিআরই তে দুইটা পার্টেই, একটা হচ্ছে রাউটিং আর একটা হচ্ছে ভিপিএন। এখন আপনারা একটা জাস্ট বেসিক জিনিস পাচ্ছেন রাউটিং ভিপিএন এর, মানে আপনি পরিচয় করা যাওয়ার মতো, কিন্তু এগুলা ইন ডিটেলস আলোচনা হবে হচ্ছে এমটিসিআরই তে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকতে হবে। বেসিকে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু অ্যাডভান্স শেখা যায় না, রাইট? তো সেই জন্য আমরা এগুলো একদম মাথায় রাখবো, সব যেগুলো আমরা বলতেছি। সো একটা কোশ্চেন ছিল দাদা। হ্যাঁ, সো যেটা হচ্ছে এখন ওই রাফি ভাই, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন, কথা শোনা যাচ্ছে। সরি, হ্যাঁ, আমি তো আনমিউট সো করা। না না, আপনি করেন না, আমি করছি, কারণ এই নয়েজ আসতেছিল তো অনেক ধরনের। ইসমাইল ভাই কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন নাকি? দাদা একটা মানে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমাদের নেক্সট যেটা দিতে যাব ওটা তো কয়দিন লাগতে পারে, মানে কোর্স ডিউরেশনটা? ওইটা ওই 4 দিন, 4 বুধবার, দিন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ও এবং আচ্ছা ওইটা হচ্ছে আপনার নেক্সট উইকে এমটিসিএন আছে, আবার এর পরের উইকে মানে 23, 24, 22, 23, 24, 25। আচ্ছা 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 22, 23 জেনে মানে নিলাম আর কি। দাদা ওটার ফি কত? ওইটাও 16,000 টাকা, কিন্তু এই করোনা প্যান্ডামিকে ওদের ওইটাতেও 8,000 টাকা রাখতেছে এখন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওইটাও এখন ওই করোনার জন্যই এখন 8,000 টাকা হয়েছে। 22, 23, 24, 25 ওই সময় হচ্ছে আপনাদের এমটিসিআরই। যে যে করতে চাবেন আমাকে ইনফর্ম করে রাখেন, আমি তাহলে আপনাদের জন্য বাচ্চাটা রেজিস্ট্রেশন এগুলো করে রাখবো। এটা কালকে এক্সাম হোক, তারপরে আচ্ছা আচ্ছা এক্সাম আগে আমরা সবাই এটা পাস করি ভালো মতো, এরপরে এটা চিন্তা দাদা, করবো। আজকে কোশ্চেন গুলা মোটামুটি একটু হার্ডই ছিল, মানে আজকের এই কোশ্চেন বিষয়ে। দেখে দাদা পুরো ভড়কায় গেছি দাদা। হ্যাঁ, অনেক বেসিক বিষয় আমরা জানি না এখনো মনে হচ্ছে। সাবনেট থেকে প্রচুর না না, গেছে। এটা এরকম কিছু না, এগুলো হচ্ছে আসলে কি, শুনেন, অনেকদিন পরে শুরু শুরু করলে যেটা হয় আর কি, ওই দিন আমার যে বাইশটা আছে, বাইশটারে পড়াই দেখে বলছে পড়াও। তো আমি বললাম আরে দুনিয়ার দুষ্ট, মাত্র বয়স হচ্ছে 3 বছর। তা আমার বলতেছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমি তো ভুলেই গেছি। তুমি বলো। আমার কি কয়, আমি তো এখন আমি এক লাইন বলে পরে সেকেন্ড লাইন তুমি বলো। সেকেন্ড লাইন বললো মানে মানে আমি প্রথম লাইনই মনে আছে, তাই বলতে যে আরে তুমি পড়ো, না তুমি পড়ো, সেকেন্ড লাইনটা তুমি বলো, মানে মুখস্থ বলতেছে আর কি। আর দেখি যে ও আমার থেকে আরো স্মার্ট হয়ে গেছে। তো ব্যাপারটা সেইরকম আর কি, যে অন্যদের না পড়লে তখন আসলে ওই হঠাৎ করে কোয়েশ্চেন দেখছেন তো, এই জন্য কঠিন কিছু না, এই জন্য আমি বললাম তাছাড়াও যে দাদা,
আপনি আচ্ছা তো দাদা, অনেক ট্যালেন্ট বুঝছেন, এই জন্য আপনার কাছে সহজ মনে হইতেছে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি। এইটা হচ্ছে হ্যাঁ। এখন আমরা তো বুঝলাম আপনি যেটা বলছেন আমরা অনেকদিন করি না, কিন্তু এখন এক্সাম হলে যে যদি এমন অবস্থা হয় আমাদের আমাদের এইটাও যাবে ওইটাও যাবে, আমাদের এটাও আবার হচ্ছে সালাও যাবে বিষয়। না। এই জন্য তো আপনারা বলতেছিলাম আপনি কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসলে আমরা পার্টিটা আগে শেষ করে বলতাম, পরে তো ওই কষ্ট। দাদা থাকতে আমাদের কোনো সমস্যা দাদা নাই। আগে বলে নিয়ে আসতে পারতাম। আচ্ছা আমি যে এমটিসিআর টা দেই তখন নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এখানে আসলে মানে ফেল করার কিছু নাই, এত প্যারা নেওয়ার কিছু নাই, কারণ এখানে সবাই যেহেতু আমরা আছি তো একসাথে, এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই, ঠিক আছে? সো ওইটা আমরা পরীক্ষার সময় আমরা সবাই মিলেই সবকিছু আমরাই করব, এত প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? একটু মানে রিল্যাক্স থাকবেন, টেনশন ফ্রি থাকবেন। আর মনে করেন এটা এমন কি, এটা এমন কি, এত 8,000 টাকার মামলা, আপনারা তো 8 লাখ টাকার মামলা মতো কিন্তু চিন্তা করতেছেন। তো হ্যাঁ, এটা 8,000 টাকাটা মেন ইস্যু না, ইস্যুটা হচ্ছে ফেল করাটা। হ্যাঁ, ফেল করলে আসলে একটু কষ্ট লাগে। তো সেক্ষেত্রে মানে আমাদের দুটো অপশন থাকবে সেখানে, যে হচ্ছে সবচেয়ে বেশি মার্ক পাবে সে, এবং যে সবচেয়ে কম মার্ক পাবে সে, এই দুজন মিলে আমাদেরকে ট্রিট দিবে কালকে, ঠিক আছে? মানে পরীক্ষার পর। সো যেটা হচ্ছে, তাহলে দাদা মাঝখানে থাকতে হবে। দাদা কালকে কি আমরা হ্যান্ডস অন প্র্যাকটিস করবো দাদা এসে? হ্যাঁ কিছুটা হ্যান্ডস অন করবো, রাইট? হ্যাঁ, দাদা একটা কথা ছিল, এবং একটু ছোট কিছু করে বলি। কোয়েশ্চেন আনসার নিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ, দাদা একটা ছোট কথা ছিল, কালকে কি মানে এটা কি জুমে বা কোনো অ্যাপস এর মাধ্যমে হবে যেখানে ভিডিও অন থাকবে? না এটা মাইক্রোটেকের ওয়েবসাইটে পরীক্ষা হবে। হ্যাঁ, মাইক্রোটেকের ওয়েবসাইটে একটা লিংক আসবে আপনাদের অ্যাকাউন্টে। সো ওই জি জি। অ্যাকাউন্টে পরীক্ষা শুরু হবে। আপনাদের যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ নিয়ে আসতে পারেন। আর আমাদের ল্যাবে পিসি আছে, তারপরেও যদি আপনি মন চায় আপনি আপনার ল্যাপটপ নিয়ে আসতে পারেন, ওয়াইফাই জয়েন করা আছে, ওয়াইফাই তে কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আর আছে। ভোটার আইডি কার্ডের আর ছবি 1 কপি লাগে, তো এগুলো এখন দরকার নেই যেহেতু করোনা প্যান্ডামিক। তো তো এখন আর কোনো হার্ড কোনো কিছু নিয়ে আসলে ওরা এত কনসার্ন না। যদি লাগে তখন আমি আপনাদেরকে নক করবো, আপনারা তখন আমাকে মেলে পাঠিয়ে দিবেন। জি। এখন শুধু আপনার যদি ল্যাপটপ থাকে বা নোট খাতা থাকে এগুলো নিয়ে এসেন, কোনো সমস্যা নেই। এই তো, আর কিছু না, আর তো প্যারানোর কিছু নাই। রাত্রে ঠিক মতো ঘুমান, ঘুম টুম দিয়ে ফ্রেশ হয়ে সকালে আসবেন। হ্যাঁ, সকাল না তো বিকেলে আর কি। আচ্ছা, সো রাফি ভাই আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে আপনি দুইটা রাউটার দেখতে পারতেছেন, রাইট? জি। তো দুইটা রাউটারে আমরা বাম পাশের রাউটার থেকে ডান পাশের রাউটারে যাব। এখন আপনি সূত্রটা কি ছিল বলেন তো আবার, কি ছিল? আইপি রাউট, আইপি রাউট, ডেস্টিনেশন নেটওয়ার্ক, সাবনেট মাস্ক, নেক্সট ইন্টারফেস আইপি। নেক্সট ইন্টারফেস আইপি। তো এখন এই যে দুইটা রাউটার আছে, রাইট? জি। দুইটা রাউটার আছে। এখন আমি ধরে নিচ্ছি এই পিসি আর এই রাউটার হচ্ছে আপনার, রাইট? হুম। জি। মানে বাম পাশের পিসি আর রাউটার হচ্ছে আপনার, মানে আপনি একটা ল্যাপটপ দিয়ে একটা রাউটারে কানেক্টেড। এখন এটা হচ্ছে আপনার ফ্রেন্ড এবং এটা হচ্ছে আপনার ফ্রেন্ডের রাউটার। হ্যাঁ, একই রুমে বসে আছেন, আর একটা কেবল দিয়ে কানেক্টেড, বুঝতে পারছেন? জি। রাউটার টু রাউটার। তো এখন আপনি এই রাউটার থেকে মানে আপনার রাউটার থেকে বন্ধুর রাউটারে নেটওয়ার্কে যেতে যাচ্ছেন। তো এখন ডেস্টিনেশন কোথায় আমরা আপনার? এই রাউটার থেকে এই রাউটার ডেস্টিনেশন কোথায়? দাদা ওই আইপিটা 192.168.2.1। আইপি 192.2.2। 2, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন, তাই না? জি। তো আমরা একটা সূত্র শিখেছি, কিন্তু দেখেন সূত্রটা কি ছিল? আইপি রাউট ডেস্টিনেশন নেটওয়ার্ক। নেটওয়ার্ক, হ্যাঁ। কিন্তু জি। আমরা এখানে যে কথাটা বলতেছি 2.2, এটা তো হচ্ছে আইপি। এটা তো নেটওয়ার্ক সূত্রটা তাহলে তাহলে এমন হওয়া উচিত 2.0 ছিল হবে। যে আইপি রাউট ডেস্টিনেশন আইপি, কিন্তু আইপি কিন্তু চাই নাই। সূত্রটা কি? ডেস্টিনেশন ডেস্টিনেশন নেটওয়ার্ক। নেটওয়ার্ক নেটওয়ার্কটা হচ্ছে 2.0। 2.0। 2.0 নেটওয়ার্কটা হচ্ছে 2.0। আচ্ছা, আমরা একটা পার্ট পেয়ে গেলাম। সেকেন্ড পার্ট, এটা ছিল ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, রাইট? জি। তো সাবনেট মাস্কটা কত? 255.255.255.0, রাইট? 0। জি। 24। তাহলে আমরা এটা প্রিফিক্সে কিভাবে বলি? /24 নাকি? Yes. মানে জি। /24 হচ্ছে প্রিফিক্স। আচ্ছা, আবার থার্ড একটা জিনিস ছিল, এটা কি ছিল? নেক্সট ইন্টারফেস আইপি নেক্সট নাকি? ইন্টারফেস। নেক্সট ইন্টারফেস। তো আপনার যে রাউটার, এই রাউটার সাথে যে দুইটা কেবল কানেক্টেড, এটা তো আপনার নাকি? হ্যাঁ। হ্যাঁ। নেক্সট মানে কি? পরবর্তী।
পরবর্তী না, নেক্সট অর্থ কি পরবর্তী না, পরবর্তী, জি পরবর্তী অর্থাৎ নেক্সট ইন্টারফেস আইপি। তাহলে আপনার রাউটার থেকে পরবর্তী ইন্টারফেস কি, এটা না, এই রাউটার, দ্বিতীয় রাউটার দ্বিতীয় রাউটারের এই ইন্টারফেস হচ্ছে পরবর্তী নেক্সট ইন্টারফেস আইপি। তাহলে কি IP ইন্টারফেস আইপি কত, এটা 172.168.2। 172.1.2 ভেরি গুড। এখন আপনি দাদা আপনার মাইক্রোটিক রাউটারে যান এবং আপনি আমাদেরকে স্ট্যাটিক রাউটারটা কনফিগার করে দেখাবেন। হ্যাঁ, এখন আপনি আচ্ছা এটা এক্সেস ও দিনে আপনাকে এক্সেস কোনো এক্সেস জাহিদ হাসান ভাই ইউজ করতেছে এখনো না? আচ্ছা এই জাহিদ আপনি কিছু টাইপ করেন না। রাফি, রাফি ভাই কিন্তু আপনি কিন্তু রিকোয়েস্ট করতে পারেন। হ্যাঁ দেখেন তো অ্যাক্সেস পেয়েছেন তো রাফি ভাই? আচ্ছা, সো আপনি এখন দাদা রাউটারে প্রবেশ করেন, রাইট? হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা কি ছিল, আইপি থেকে রাউট, তাই না? জি। তো যান আইপি থেকে রাউট। সাউল রেড করে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। সাইফুল ভাই মাত্র কি জয়েন করলো নাকি বের হয়ে গেছিল মনে হয়? উনি তো ছিল, আগে ছিল। আচ্ছা আচ্ছা, বের হয়ে গেছিলাম। আচ্ছা, আইপি থেকে রাউটে ক্লিক করেন, আইপি রাউট, আইপি, হ্যাঁ ক্লিক করেন। এখনো আসে নাই। দেন আছে রাউটস, ওই যে পুলের নিচে রাউটস। হ্যাঁ, এখানে কি আমরা প্লাসে ক্লিক করব। হ্যাঁ, ডেস্টিনেশন অ্যাড্রেস দেখছেন, এই ডেস্টিনেশন অ্যাড্রেস, ওইখানে গিয়ে আপনি, আমরা সূত্রটা কি শিখলাম যে ডেস্টিনেশন নেটওয়ার্ক আইপি, রাইট? নেটওয়ার্ক, তাহলে 192.168 কত হবে, 2.0, রাইট? /24। আর যে নেক্সট ইন্টারফেস আইপি ছিল না, নেক্সট ইন্টারফেস আইপি মানে গেটওয়ে আইপি। গেটওয়েতে ক্লিক করেন, গেটওয়েতে দেন, গেটওয়েটা, হ্যাঁ গেটওয়েটা নাকি কি যাই যাওয়ার বুকার মানে মাত্র দেখলে জিনিসটা এতক্ষণ ধরে আমি বুঝলাম, আগে বুঝেন। আচ্ছা, এখানে কি ছিল, যে সূত্রটা ছিল কি আইপি রাউট, রাইট? জি। তো ডেস্টিনেশন নেটওয়ার্ক কি ছিল 192.168.2.0, রাইট? আর ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক ছিল 255.255.0, রাইট? তো আপনি কিন্তু এটাই তো এখানে দিচ্ছেন নাকি? হ্যাঁ, যে ডেস্টিনেশন নেটওয়ার্ক আর ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, রাইট? আচ্ছা, দেন আমাদের ছিল নেক্সট ইন্টারফেস আইপি। নেক্সট ইন্টারফেস আইপি কে আমরা বলছি গেটওয়ে, রাইট? তাহলে এখানে কত হবে গেটওয়েতে? 172। হ্যাঁ, দেন তাহলে এটা দেন। স্ল্যাশ দিব? হ্যাঁ না না, শুধু আইপি, নেক্সট ইন্টারফেস আইপি সূত্রটা ছিল, রাইট? দেন দাদা অ্যাপ্লাই ওকে করেন, রাফি অ্যাপ্লাই ওকে করেন। এখন আপনি দেখেন এখানে কিছু ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ফ্ল্যাগ, এই যে ডিএসসি এস এস লেখা আছে না? জি। ওগুলা হচ্ছে, এইগুলাকে বলা হচ্ছে রাউট ফ্ল্যাগ। রাউট ফ্ল্যাগ মানে ফ্ল্যাগ কোথায় থাকে, মানুষের সামনে থাকে না? জি। মানে পতাকা তো সামনেই থাকে, রাইট? তো সিমিলারলি এখানে রাউটের যে ফ্ল্যাগ গুলো এগুলো দেখেন সামনে, রাইট? জি। এখন একটা কোয়েশ্চেন প্রায় সবারই আসবে আপনাদের, তো ডিএসসি এর ফুল ফর্ম কি, বা এএস এর ফুল ফর্ম কি? এই ব্যাপারগুলো সবারই আসবে। এটা কি ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড এরকম? এখন এটা যদি আপনার কোনো কনফিউশন থাকে, আপনি মাউস পয়েন্টারটা ডিএসসি এর উপরে নেন, তাহলে ওটা এমনি শো করবে এই ডিএসসি এর ফুল ফর্ম কি। রাফি ভাই মাউস পয়েন্টারটা ডিএসসি এর উপরে নেন, হ্যাঁ কি লেখা দেখেন, ডাইনামিক রেখে দেন, মাউস পয়েন্টার রেখে দেন এখানে, হ্যাঁ অ্যাক্টিভ কানেক্টেড। সবাই লিখে রাখেন, এটা কিন্তু খুবই একটা কমন কোশ্চেন। আপনাদের যেটা আসতে পারে ডি মানে ড্রপ, তো ডি মানে তো ড্রপ না, রাইট? ডি মানে হচ্ছে ডাইনামিক।
ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড, রাইট? জি। সো এখন দাদা আপনি ইন্টারফেসে ক্লিক করেন তো, ইন্টারফেস ওই যে উপরে ইন্টারফেস, ক্যাসপেনের নিচে ইন্টারফেস, এখানে আর আছে। আর মানে কি? আর রেডিয়াস রানিং দেখছেন? রানিং এটা কিন্তু আপনাদের পরীক্ষা আসবে। আর মানে রেডিয়াস, আর মানে রানিং, হ্যাঁ, কিন্তু আসলে আর মানে কি? রানিং রানিং। দেখছেন, এটা কিন্তু ভুল করতেন। দেখেন এগুলো আসে, এগুলো আমি কেন দেখাচ্ছি, আমি এগুলা পরীক্ষা আসে। আচ্ছা, এখন আরেকজন আসেন। দীপ্ত কি পিসি থেকে নাকি হচ্ছে আনমিউট করতে হবে? হ্যাঁ, পিসি থেকে। তাহলে আপনার আমি দিচ্ছি, মাউস অ্যাক্সেসটা দিচ্ছি। কেড়ে নিল। আচ্ছা, আপনি আমাদেরকে যে বিষয়টা দেখাবেন সেটা হচ্ছে আমাদের যারা আইএসপি তে জব করি আমরা আমরা প্রায় সময় শুনি বলে যে কি ইন্টারনেট দিচ্ছেন, কোনো স্পিড টিড তো পাই না। তো এখন ব্যাপারটা হচ্ছে স্পিড পাই না, আহ এখন বিভিন্ন কারণে স্পিড না পাইতে পারে সে, রাইট? যেরকম তার হয়তো উইন্ডোজ আপডেট হচ্ছে, হ্যাঁ, বা সে টরেন্টে কোনো কিছু ডাউনলোড দিছিল, সেটা তার খবর নাই, সেদিকে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ। তো এই ধরনের বিভিন্ন কারণে দীপ্ত কি আছেন? আচ্ছা, তো এই বিভিন্ন কারণে দেখা যায় হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না যে ক্লায়েন্টের প্রবলেমটা কি, রাইট? আমরা দেখতেছি ক্লায়েন্ট তো ইন্টারনেটে সব ঠিক আছে, তো এখন আমাদের বুঝতে হবে তো আসলে ক্লায়েন্ট কি করতেছে, রাইট? তো ক্লায়েন্ট আসলে ডিসকানেক্ট করা আছে না, ডিলিট করে দিই। আচ্ছা, সো আমরা এখন ক্লায়েন্ট কি বলবে? ক্লায়েন্ট বলবে যে অ্যাকচুয়ালি আপনার, আমাকে কথা কি একটু লেখ হচ্ছে না? ঠিক আছে, ঠিক মতো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না? ওকে, ভেরি গুড। আমি মনে করলাম যে কোনো কারণে মনে হয় আমার আপনার ছবিগুলো আপনার কিছু পর পর আসতেছিল, আমরা কি হবে তো লেখা হচ্ছে এখানে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে দাদা, ক্লায়েন্ট তো বলবে যে স্পিড পাচ্ছি না, হ্যাঁ। তো আপনাকে আসলে সবার বাসায় গিয়ে গিয়ে দেখা তো সম্ভব না, রাইট? আপনি আপনার রাউটার থেকে দেখতে পারেন যে আপনি কি পরিমাণ স্পিড ক্লায়েন্ট পাচ্ছে। তো সাচ এস আমাদের এই ল্যাপটপটা কি পরিমাণে ব্যান্ডউইথ নিচ্ছে বা পাচ্ছে সেটা তো চেক করতে যাই, তাহলে আমাকে প্রথমে কি জানতে হবে যে এই ল্যাপটপের আইপিটা কত, নাকি? জি দাদা। দীপ্তদা, প্রবলেমটা কি আমার সাইডে না দীপ্ত দাদার সাইডে? আমি বুঝতেছি না। দীপ্তদা, আমার কথা শুনতে পারতেছেন? হ্যাঁ, আইপি জানতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এই ল্যাপটপে আইপি কত পাচ্ছে সেটা আপনি হচ্ছে হ্যালো। কিভাবে দেখবেন? দীপ্তদা, আপনার হ্যাঁ, ভিডিওটা শুনতে অফ করে পাচ্ছি। দেন, সমস্যা নাই। আপনার ক্যামেরাটা অফ করে দেন তো দেখি। অনেক সময় ওই যে ভিডিওর জন্য অনেক সময় কি করে কিন্তু। হ্যালো। হ্যাঁ দাদা, আপনি তাহলে এই ল্যাপটপের আইপি কত সেটা কিভাবে চেক করবেন? ওইটা সিএমডি কমান্ড দিয়ে আপনার আইপি কনফিগ দিলে আসবে। হ্যাঁ, দেখি কত পাচ্ছে, আমরা এই আইপিটা চেক করব যে সে কি পরিমাণ হ্যালো। ব্যান্ডউইথ পাচ্ছে। হ্যালো। আমরা কিন্তু হ্যালো। শুনতে পারতেছি।
আচ্ছা, মানে ইসমাইল ভাই বা জাহিদ ভাই, আপনারা কি শুনতে পারতেছেন আমার কথা? আমি হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি দাদা। কথা শুনতে হ্যাঁ পারতেছি না আপনারটা শুনতে ঠিক পাচ্ছি। মতো। ওনার ওনার হ্যালো, নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে মনে হয়। দীপ্তদা, দাদা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি তো বলছেন আইপিটা বের করার জন্য, আমি তো পিসি থেকে বের করতে পারছি, আমি রাউটার থেকে ওই ক্লায়েন্টের আইপি, যে ক্লায়েন্ট আমাকে কমপ্লেন করবে সেই ক্লায়েন্টের আইপিটা বের করে আমি চেক করবো, এটা তো আমি জাস্ট আমার পিসিতে বলে আমি পিসির আইপিটা বের করতে পারছি, ওইটা কিভাবে করবো? তাহলে দেখতেছি, এটাই দেখবো। হ্যালো, হ্যাঁ, শোনা যায় দাদা। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা আমার আরেকজন দাদা করুক নাকি? শুনতে পারতেছেন? আচ্ছা, ময়মিনুল ভাই মনে হয় করতে পারেন, আপনি আসেন তাহলে নাকি? জি দাদা আসি। আপনি আপনি কিছু করছিলেন আজকে? না আজকে করিনি। তাহলে আপনি করেন। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আপনার, আমরা এই ল্যাপটপটা তাহলে কি পরিমাণ ব্যান্ডউইথ কনজিউম করতেছে এটা আমাদের দেখতে হবে, রাইট? জি তাহলে এই ল্যাপটপের আইপিটা কত সেটা আমাদের জানতে হবে নাকি? জি দাদা। তাহলে এটা জানার জন্য আমরা এই পিসির সিএমডি ওপেন করি, কমান্ড প্রম্পটে যাই। তাহলে এটা আইপি কত পাচ্ছে? হ্যাপি বাচ্চা হচ্ছে 30 1:230। 30, ভেরি গুড। তাহলে এখন আমরা কিভাবে এটাকে আমরা টর্চ করে দেখতে পারি, রাইট? কি করে দেখতে পারি? টর্চ করে। তাহলে আমরা টর্চ কমান্ড করতে পারবো টুলস থেকে, টর্চ যান, টুলসে যান, টুলস থেকে টর্চ রয়েছে, দেখেন টর্চ। হ্যাঁ, টর্চ করে এখানে সোর্স অ্যাড্রেসে আইপিটা দিব, মানে যে আইপিটাকে আমি মনিটর করতে চাচ্ছি সে কি পরিমাণ ব্যান্ডউইথ কনজিউম করছে সেটা আমরা সোর্স অ্যাড্রেসে দিয়ে দিব। হ্যাঁ, দেই। ভেরি গুড। দেন হচ্ছে আমরা এই যে ল্যান ইন্টারফেসটা সিলেক্ট করে দিব, আমাদের ল্যান তো ব্রিজ, রাইট? এখানে আর সাবনেট মার্ক দিতে হবে না এতে একটু স্যার? না, আমরা তো একটা আইপির জন্য চেক করতে চাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। এই জন্য দেন হচ্ছে এখানে আমি আরো জিনিস যদি চেক করতে চাই, যে কি কি জিনিস আরো দেখতে চাই, হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি, যে ম্যাক প্রোটোকল, তাই না? এগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। দাদা তো তাহলে আমরা জাস্ট আইপিটা কি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে? জেনে নিতে পারেন, বা হচ্ছে আপনি ওই ক্লায়েন্টে তো যদি ডিএসসিপি সার্ভার করে থাকেন, তাই না? তাহলে আপনি লিস্ট দিতে দেখতে পারেন যে কোন ক্লায়েন্ট কি আইপি পাচ্ছে। কথা বুঝতে পারছেন? জি জি। এটা তো জাস্ট আপনি একটা কেমনে আইপি দেখতে হয় সেই জিনিসটা দেখানোর জন্য। কথা বুঝতে পারছেন? এই দাদা আমার ইয়েতে মানে এই মাইক্রোটিকের ইনবক্সে যারা থাকবে মানে অ্যাড, তাদের সবার আইপি তো আমি দেখতে পারবো এখান থেকে। হ্যাঁ, আপনার সেটাই আপনার নেটওয়ার্কে কে কানেক্টেড এটা আপনার থাকবে না, সেটাই তাহলে আপনি নেটওয়ার্ক ম্যানেজ করবেন। আচ্ছা, ওইটাই। স্টার্টে ক্লিক করেন। হ্যাঁ, সো এখন দাদা দেখেন এই আইপি কত ব্যান্ডউইথ পাচ্ছে, এখানে শো করতেছে না? আরএক্সটিএক্স, হ্যাঁ আরএক্সটিএক্স শো করতেছে, রাইট? তো তখন বলতে পারেন কি ভাই, আপনি তো ব্যান্ডউইথ ইউজ করতেছেন, আপনি বলেন ব্যান্ডউইথ পাচ্ছেন না, এটা তো ঠিক না, রাইট? আপনি অন্য প্রবলেম হচ্ছে, দেখেন আপনি তো তখন আপনি ই করতে পারবেন, তার সাথে তর্কে যেতে পারবেন, রাইট? এখন আরো যদি বুঝতে চান যে আর মনে করেন এই ভদ্রলোক কিছু একটা ডাউনলোড দিচ্ছে, হ্যাঁ, এটা ডাউনলোড দিয়ে দেখেন, যেরকম আমরা একটা আইএসও মনে করেন ডাউনলোড দিল। সো এখন দেখেন এখন কথা চলে আসলো, 100 MB বুঝতে পারছেন? হ্যাঁ। তখন আপনি বলুন আরে ভাই আপনি তো ব্যান্ডউইথ ইউজ করতেছেন, আপনি বলতেছেন স্পিড পাচ্ছেন না, আপনি দেখেন আপনার কোনো, তখন সে যখন দেখবে আরে আমি তো আইএসও ডাউনলোড দিয়েছিলাম, তখন সে বলবে দেখছেন নাকি কি ব্যাপারটা, ইঞ্জিনিয়ার তো আমার বাসায় না এসে দেখে যে আমি ইউজ করতেছি, বুঝে ফেলবো। তো ব্যাপারটা হচ্ছে যে নিজে যদি ভুলটা ধরতে পারে, হ্যাঁ, তাহলে হচ্ছে সে দেখবেন নেক্সট টাইম সহজে আপনার নক করবে না। মানুষকে আসলে আপনি মুখের উপরে কথা না বলে তাকে, সে যে ভুল করতেছে তার দিয়ে আইডেন্টিফাই করাবে, যে আপনি আপনি বলেন তো এটা ঠিক আছে কিনা দাদা। কথা বুঝতে পারছেন? তখন সে যখন এই যে আসলে এসব শিক্ষিত মানুষের কিন্তু মাইট দিতে হয় না, কথাতে মারতে হয়, রাইট? সো তখন দেখবেন যে ক্লায়েন্ট সেকেন্ড টাইম আপনার ফোন দেওয়ার আগে 3 বার চিন্তা করবে যে এই লোক তো আসলে
মানে আগে আমি ঠিক আছে কিনা চেক করি। তো আমরা দেখে নিলাম যে আসলে কিভাবে আমি নেটওয়ার্ক মনিটর করব যে আমার নেটওয়ার্কে কে কিরকম বিন্ডুইথ কনজিউম করছে। তো ভেরি গুড। এখন আরেকজন আসেন, তরিকুল ভাই। হ্যালো তরিকুল ভাই, আপনি পিসি থেকে নাকি হচ্ছে মোবাইল থেকে? না দাদা, আমি পিসিতে আছি। তাহলে আপনি আসেন দাদা, আপনি একটা জিনিস হুম। দেখান আমাদের। শিওর। আমার জিনিস ঠিক আছে না দাদা, আমি কিছু করি না, কিন্তু আপনাদের দ্বারাই করাই আর কি। কারণ যেটা হচ্ছে যে নিজেরা করলে তখন আরো একটু রিল্যাক্সে জিনিসটা শেখানো যায়। মানে আপনি খুব আচ্ছা সুন্দর করে বুঝান, ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, সো দেখি মানে ডিরেক্ট পাম যাদের মারলেন। যারা যারা ফোন দিয়ে না সত্যি দাদা, সত্যি কানেকশন কথা, তাদের জন্য আমার খুবই সমস্যা। না মানে দাদা, এটা আসলে সত্য সত্য কথা কথা বলছে। যে এটা খুব ভালোভাবে যেভাবে আপনি বুঝান, ওইভাবে মনে হয় আমি এতদিনও জানতাম না। ওটা হচ্ছে একদম ভিতরে ঢুকাইয়া দেন, মনে হচ্ছে হ্যাঁ, যে বাইকটা খাওয়াই দেন ফিল করতে ব্যাপারটা। পারি আর কি যে কি কি না, করতেছে। আমার কথা হচ্ছে যে আপনারা যদি করেন, কারণ শুনেন আমরা কিন্তু হচ্ছে মাইক্রো টিকেট ট্রেনার, মানে আমাদেরকে হচ্ছে ব্যাংককে নিয়ে গেছে, ব্যাংককে নিয়ে সে জায়গায় ইউএসএ, কানাডা, মানে জাপান, সব জায়গার সবাইকে ডেকে আনছে। তখন আমরা কিন্তু ক্লাস নিছি ব্যাংককে গিয়ে। তো পরে আমরা কোথায় ভুলগুলা করছি সেগুলো আমাদেরকে ধরাই দিয়েছে, যে আপনারা কিভাবে ক্লাস করান, এগুলো স্টুডেন্ট শিখতে পারবে জীবনে। মানে আমাদের যেমন আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমাকে বলছে ক্লাস করা। তো আমি নর্মালি আমাদের ইউনিভার্সিটি যেভাবে ক্লাস হয় বললাম যে হ্যাঁ, আপনি যদি কিউএ ক্লিক করেন, কিউএ ক্লিক করে আইপি দিবেন, কানেক্ট করবেন, ব্যান্ডউইথ এরকম কনজিউম হচ্ছে দেখতে পারবেন। বুঝতে পারছেন? আমি আমার করায় চলে যাচ্ছি। পরে ওই যারা হচ্ছে জাজে ছিল তারা বলতেছে এইটা কি ধরনের ক্লাস, আপনি শিখলেন না আমাদেরকে শিখালেন। তো ব্যাপারটা হচ্ছে, প্রসেসটা হচ্ছে স্টুডেন্টরা সব অ্যাক্টিভিটিস করবে, টিচার এখানে শুধু গাইডলাইন হিসেবে থাকবে, সে গাইড করবে, সে মনিটর করবে সবাই কি করতেছে এটা ফলো আপে রাখবে। আবার আমরা কি করি, লেকচার শিট দিতে চাই না, বলে যে লেকচার শিট দিলে ফুল আপনার ক্লাসে মনোযোগ থাকবে না। এটা ভুল। লেকচার শিট সবার আগে দিতে হয়। দেখেন আমি কিন্তু প্রথম দিনে আপনাদের সব শিট দিয়ে দিয়েছি, আমাদের দেশে দেখবেন লেকচার শিট সবার লাস্টে দেয়। সো এটা হচ্ছে ভুল, যে আসলে লেকচার শিট সবার আগে দিয়ে দিতে হবে, কারণ তারা পড়বে, নাহলে তো সে যদি না পড়াশোনা করে, এখন দেওয়াটা আসলে এখানে আপনাদের পড়েনও নাই অনেকে, লেকচার শিটটা নিয়ে আপনারাও রেখে দিচ্ছেন। না দাদা, পড়েছি শেষ করেছি। আচ্ছা দাদা ভালো আমি কথা। পিপি পড়ছি দাদা। পর্যন্ত পড়ছি, বাট পিপি তে যাইয়া বুঝি নাই আর কি। আচ্ছা, তো এইটাই বলতেছি যে আসলে লেকচার শিট আগে দিতে হয়, তারপর স্টুডেন্টদের দ্বারা সব অ্যাক্টিভিটিস করাইতে হয়। তো আমাদের দেশে হচ্ছে এত কথা বলতে সময় কই, তো সেই জন্য সবাই, এই জন্য এগুলো আমরা শিখছি কিন্তু ওই জায়গায় গিয়ে, যে ওরা আমাদের ট্রেন আপ করাইছে যে কিভাবে ক্লাস নিতে হবে। মানে ট্রেনার হয়ে যাওয়াটা তো এত সোজা ব্যাপার না, ওটা ওই জায়গায় ওরা পরীক্ষা দিতে হয়। আবার আমাদেরকে প্রথম দিন রিজেক্ট করে দিয়েছে, বলছে না আপনারা ট্রেনার হবে না। দাদা আপনি আমরা তো এটা আমি পত্রিকাতে দেখেছিলাম, মনে হয় ট্রেন দ্য ট্রেনার, থাইল্যান্ডে গিয়ে যে করেছিলেন। থাইল্যান্ডে গিয়ে, রাইট, হ্যাঁ। সো যেটা হচ্ছে যে আমাদের প্রথম দিন রিজেক্ট করে দিছে, বলছে না ওনাদের দ্বারা ট্রেনার হবে না, ওনাদের ক্লাস নেওয়ার সিস্টেমই ঠিক নেই। তো পরে আবার ওনারা ক্লাস নিচ্ছে আমাদের, যে এইভাবে ক্লাস নিতে হবে। পরে আবার আমরা ক্লাস নিছি, তখন ওরা আবার বলছে পরীক্ষা দেন, পরে আবার পরীক্ষা দিছি, তখন হচ্ছে ওই ট্রেনারের সার্টিফিকেট দিচ্ছে বা হচ্ছে পাশ করতে হয় পরীক্ষায়, এই আর কি। তো যাই হোক, এগুলো কোনো কথা না, কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা শিখে আসছি সেভাবে পড়ানোর চেষ্টা করি, এই হচ্ছে মেইন কনসার্ন। আচ্ছা, সো এখন তরিকুল ভাই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমরা মাইক্রোটিক রাউটার জন্য সব গ্রাফ দেখতে চাই। হ্যাঁ, আমরা কি করতে চাই যে কি পরিমাণ ব্যান্ডউইথ কনজিউম হচ্ছে সেই গ্রাফটা দেখতে চাই। তো তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রাফটাকে এনেবল করতে হয়। তাহলে আমরা গ্রাফটা এনেবল করি। গ্রাফিং এনেবল করার জন্য আমরা চলে যাব টুলস, টুলস থেকে গ্রাফিং রয়েছে, দেখেন টুলসে যান, নিচে টুলস, টুলস থেকে গ্রাফিং আছে, গ্রাফিং, ওই যে গ্রাফিং সব 4 নম্বরে, উপর দিকে 4 নম্বর, এখানে গ্রাফিং সেটিং আছে, দেখেন গ্রাফিং সেটিং। এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, এখানে হচ্ছে কি কি জিনিস আছে বলেন তো দাদা? 5 মিনিট 24 আওয়ার্স আওয়ার। আচ্ছা, এখন আপনাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে মাইক্রোটিক রাউটার দিয়ে রিয়েল টাইম গ্রাফ দেখা যায় নাকি এভারেজ টাইম গ্রাফ দেখা যায়, তাহলে আপনি আনসার কি দিবেন? তাহলে আমার Average ইয়া দিতে হবে। রিয়েল টাইম।
রিয়েল টাইমও দেখা যায়, এভারেজটাও দেখা যায়। অপশনই দুইটা, কিছু মানুষ বলতেছেন রিয়েল টাইম, কিছু মানুষ বলতেছেন কি এভারেজ টাইম, তাহলে কোনটা নেওয়া একটা তো যায় বলেন? অ্যান্সার হবেই। হ্যাঁ, সো এখানে আসলে রিয়েল টাইম গ্রাফ তো দেখা যায় না, রিয়েল টাইম হচ্ছে কি মানে সাথে সাথে, রাইট? কিন্তু ওরা জি তো জি অপশনে দিচ্ছে মিনিমাম 5 মিনিট পর গ্রাফ দেখা যাবে, রাইট? ও আচ্ছা, এটা 5 মিনিট, আমি ভাবছি যে হ্যাঁ এটা 5 মিনিটের গ্রাফ দেখাবে। হ্যাঁ 5 মিনিট পর তাহলে 5 আমরা এখানে কোশ্চেনটা কিন্তু আসে, হ্যাঁ, এই যে মাইক্রো রাউটার দেখে রিয়েল টাইম গ্রাফ দেখা যায় নাকি এভারেজ টাইম গ্রাফ দেখা যায়, তাহলে আমরা 5 মিনিট সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিই। তাহলে আমরা কি লিখবো? এভারেজ টাইম, কিন্তু হ্যাঁ অ্যাপ্লাই হয়েছে। দিয়েছি তো। আচ্ছা হ্যাঁ ওকে করেন দাদা। দেন হচ্ছে যে প্লাসে ক্লিক করে প্লাস, হ্যাঁ প্লাসে ক্লিক করে অ্যাপ্লাই ওকে দিয়ে দিই, অ্যাপ্লাই ওকে, হ্যাঁ অ্যাপ্লাই ওকে দেন, এখানে অ্যাপ্লাই ওকে দেন, তাহলে হবে সকল ইন্টারফেসে দেখবো আমরা। হ্যাঁ এখন এই যে গ্রাফিং আপনি এনেবল করলেন, দেখবেন কিভাবে? গ্রাফিং দেখতে হচ্ছে ব্রাউজারে, তো ব্রাউজারে চলে যান, ব্রাউজার, এখানে কি হচ্ছে 192.168.200.1 স্ল্যাশ গ্রাফস মনে হয়, এই যে গ্রাফস এর নিচে, এর নিচে চলে আসছে, তো ঠিক আছে আপনি ভালো জায়গায় ছিলেন, ওই যে গ্রাফস। এখন আপনি চলে যান হচ্ছে ওই ব্রিজে ক্লিক করেন, তো ব্রিজ 1, হ্যাঁ এসব ইন্টারফেসে শো করতেছে, নিচে ব্রিজ 1 বা 1 যে কোনো একটা ক্লিক করেন, তাহলে তো আপনি দেখতে ব্রিজনটাই পাবেন। ওপেন করি। হ্যাঁ এই এখানে আপনি তখন আপনার গ্রাফ গুলা শো করবে, বুঝতে পারছেন? আচ্ছা ভেরি গুড। এখন দাদা আমরা কিছু কোয়েশ্চেন, আমরা একটা জিনিস কি করব যে কি ব্যাপার, এখন আমরা যে কাজটা করব যে আমাদের যে ওই ট্রেনিং, আমরা যে ট্রেনিংটা করছি ট্রেনিং এর নামটা কি? MTCNA, এমটিসিএনএ। এমটিসিএন এর ফুল ফর্ম কি? মাইক্রোটিক Microtik সার্টিফাইড Certified নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। আচ্ছা এই কোর্স মানে এই যে কোর্সটা, এটা একটা কোর্স কন্টেন্ট আছে না? পৃথিবীর প্রত্যেকটা কোর্সের একটা কোর্স কন্টেন্ট আছে, রাইট? জি। তো ওই কোর্স কন্টেন্টের টপিকস গুলো আমরা কোথায় পাবো? মাইক্রোটিক ওয়েবসাইটে। ভেরি গুড, মাইক্রোটিকের ওয়েবসাইটে। তাহলে আমরা যদি মাইক্রোটিক এমটিসিএনএ তে সার্চ দেই, তাহলে মাইক্রোটিকের যে এখানে আমরা মনে হয় পাবো, রাইট? এই যে কোর্স আউটলাইন নাকি ভিউ আউটলাইন, তাই না? মাইক্রোটিকের সাইডে নাকি দাদা? হ্যাঁ দাদা। জি 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 এই যে ভিউ আউটলাইন, এখানে ক্লিক করি। আচ্ছা এটা কয় দিনের ট্রেনিং? 3 দিনের। 3 দিনের ট্রেনিং। আচ্ছা তো কোর্স কন্টেন্ট গুলো দেখে কি কি জিনিস আছে? মডিউল 1, তো মডিউল 1 এ আছে অ্যাবাউট মাইক্রোটিক। মাইক্রোটিক কি বলেন তো? একটা কোম্পানি। একটা প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, আর রাউটার ওএস? অপারেটিং সিস্টেম। আচ্ছা রাউটার বোর্ড? রাউটার হার্ডওয়্যার যেটা আর কি, হার্ডওয়্যার ডিভাইসটা। যেটা, ভেরি গুড। হার্ডওয়্যার। আমরা কি উইনবক্সে লগইন করতে পারি মাইক্রো রাউটারে? অবশ্যই। জি পারি। আচ্ছা ডিফল্ট কনফিগারেশন কি থাকে মাইক্রোটিকের? 88.1 আর ইউজার নেম অ্যাডমিন। পাসওয়ার্ড থাকে না, রাইট? জি। আচ্ছা তো মাইক্রোটিক রাউটারে কি আমরা এসএসএস টেলনেট এগুলোতে লগইন করছি? না না দাদা। না। এই তো আচ্ছা ভেরি গুড। তো আমরা একটা সফটওয়্যার জানি যে পুটি বা কিছু একটা সফটওয়্যার আছে, তাই না? জি জি দাদা। তো আমরা এই সফটওয়্যারটা ওপেন করি, ওপেন করে এখানে হচ্ছে রাউটারে আইপিটা দিই 192.168.200.1। এখানে পোর্ট নাম্বারটা কত? 22। 22 কার পোর্ট নাম্বার? SSH। এসএসএস, ভেরি গুড। তো আমরা ওপেনে ক্লিক করি। আচ্ছা ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড ছিল 123456। ওকে ভেরি গুড। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রাউটারে কিন্তু এসএসএস করে লগইন করে ফেললাম, রাইট? জি এই যে এখানে কিন্তু এগুলা শো করছে। তো আমরা এসএসএস বা টেলনেট করে কিন্তু কানেক্ট করতে পারছি নাকি? একটু আনমিউট করেন কয়েকজন, নাহলে জি আমি দাদা। বুঝতেছি না। জি আচ্ছা দাদা। ওকে হ্যালো
দাদা যে কোনো কম্পিউটার থেকে পার্টি অ্যাপস দিয়ে এইভাবে তো করা যায় না, জাস্ট হ্যাঁ আইপিটা হ্যাঁ দিয়ে। আইপিটা দিয়ে। আচ্ছা দেন হচ্ছে আমরা যে হিস্ট্রি কি দেখেছিলাম মাইক্রোটিক রাউটারে? না দাদা লগের দেখিনি কথা তো। বলছি, লগ। লগ বা হিস্ট্রি সেটা হচ্ছে, আচ্ছা কারো মাইক্রোফোন থেকে কোনো নয়েজ আসতেছে মনে হয় নাকি? আচ্ছা সো আমরা আবার আপনি কথা না বলে তো আমি বুঝবো না যে আমি কি বলতেছি বা আপনি কি বলতেছি। যার নয়েজ আসতেছে তারটা শুধু বন্ধ রাখেন, বাকিরা অনেবল রাখেন। আচ্ছা হিস্ট্রি হচ্ছে আপনি এক কোথায় পাবেন দাদা? লগ log to না, 5 সিস্টেম থেকে মানে হিস্ট্রি কিছু একটা আছে। এই যে হিস্ট্রি হচ্ছে আপনার রাউটারে আপনি কি কি কাজ করলেন, হ্যাঁ সেগুলো দেখেন। এই যে আমরা পিপিটিপি ইউজার ক্রিয়েট করছি, হ্যাঁ এখানে সব কিন্তু শো করতেছে, রাইট? মানে আপনি আপনার জুনিয়রকে রেখে গেলেন, হ্যাঁ সে কি কি কাজ করলো আপনি পরে দেখতে পারবেন যে আসলে সে কি কি কাজ করলো। আচ্ছা দেন হচ্ছে আপনার ল্যান ওয়ান কনফিগার, আমার ভয়েসটা ডবল শোনা যাচ্ছে। ল্যান ওয়ান কনফিগার দেখেছিলাম, রাইট? জি আচ্ছা এখন মনে হয় ঠিক আছে, রাইট? কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এখন শোনা শোনা যাচ্ছে। আচ্ছা দেন হচ্ছে আমরা রাউটার আপগ্রেড করে দেখছিলাম। হ্যাঁ দেখেছিলাম। জি আচ্ছা আপগ্রেড করো। দেন হচ্ছে আমরা রাউটার আইডেন্টিটি, আইডেন্টিটি তো না দেখা আইডেন্টি হয় না নাই না? আইডেন্টিটি লাউটার না Identity। আচ্ছা রাউটারের আইডেন্টিটি হচ্ছে আপনার রাউটার, রাইট? এটা আপনারটা আপনি দিবেন। তো রাউটার এখানে কি দেওয়া আছে আইডেন্টিটি? মাইক্রোটিক, রাইট? মাইক্রোটিক। জি তো এটা আপনি চেঞ্জ করতে পারেন সিস্টেম থেকে হচ্ছে আইডেন্টিটি। যেমন আমি নাম দিয়ে দিলাম তিতাস, দেন অ্যাপ্লাই ওকে করি, এই দেখেন এখানে তিতাস হয়ে গেল না? মানে ব্যাপারটা হচ্ছে স্যার দাদা টাইটেল নেমটা যেটা আর কি। টাইটেল নেম, হ্যাঁ নামটা না, আপনার যেরকম নাম ইসমাইল, রাইট? জি জি সেই রকম রাউটারের নাম হচ্ছে দেওয়ার জন্য আইডেন্টিটি দিতে হয়। এটা সিস্টেম থেকে গিয়ে চেঞ্জ করতে হবে। হ্যাঁ আর ওএস লগইন, কত ধরনের ওএস লগইন আছে মাইক্রোটিক রাউটারে? 3 types থ্রি Three টাইপস। types. কি কি? admin, read or write. ভেরি গুড। আর ম্যানেজ রাউটার ওএস সার্ভিসেস, উইনবক্স এর পোর্ট নাম্বার কত ছিল? 8291 91। ভেরি Fine. গুড। আচ্ছা আমরা কি ব্যাকআপ রিস্টোর দেখেছি রাউটারে? হ্যাঁ দেখেছিলাম। ব্যাকআপ এক্সপোর্ট, দেখেছি। ঠিক জি আছে। দাদা। জি ভেরি গুড। আবার রাউটার তো রিসেট আমরা করে প্রথমে রিসেট করে আমরা কনফিগার করেছি, রাইট? আর জি। এগুলো হচ্ছে যে ওয়েবসাইট আর কি, মাইক্রোটিকের ওয়েবসাইট। আচ্ছা ডিসিপি সার্ভার করেছি আমরা, ডিসিপি জি ডিসিপি করেছিলাম। করেছি। ইআরপি করেছিলাম। জি না ERP ইআরপিটা করিনি। হচ্ছে আপনার আইপি আর ম্যাক কি করে বাইন্ড করে দেওয়ার জন্য, রাইট? আইপি এআরপি, এখানে প্লাসে ক্লিক করে আপনি আইপি আর ম্যাকটা বাইন্ড করে দেন, তাহলে কি হবে? ওই আইপি ওই ম্যাকটাই পাবে, রাইট? মানে ওই আইপি ওই ম্যাকটাই দাদা পাবে। ব্যাপারটা অর্থাৎ বুঝতে পারলাম না, মানে ইআরপিটা। আচ্ছা এআরপি মানে কি? অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, ঠিক আছে? আচ্ছা এআরপিটা হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। তো এআরপিটা হচ্ছে বেশি সিকিউরিটি। বেশি সিকিউরিটি বলতে কি, আপনি যে ম্যাক অ্যাড্রেস গুলাকে অ্যালাউ করবেন তারাই শুধু ইন্টারনেট পাবে। তো এখানে দেখেন যখন আচ্ছা। আইপি থেকে আপনি এআরপি তে যাচ্ছেন, এই যে আইপি থেকে এআরপি, হ্যাঁ এখানে প্লাসে ক্লিক করলেন, এখন প্রত্যেকটা ল্যান কার্ডে একটা ম্যাক অ্যাড্রেস থাকে না? জি দাদা। তো ওই ম্যাক অ্যাড্রেসটা দিবেন আর আপনার ল্যান ব্লকের একটা আইপি দিবেন, দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করে ওকে দিবেন তখন কি হবে? এই পিসি এই আইপিটাই পাবে, বুঝতে পারছেন? দাদা, এই এটা কি পিসি ওই যে আইপিটাই পাবে। পিপি ক্লায়েন্টদের জন্য এটা? এটা বেসিক্যালি না, এটা এটা- একটা প্রসেস, এটা হচ্ছে ইন্টারনেট দেওয়ার একটা প্রসেস, যে আপনি ম্যানুয়ালি যাদেরকে অ্যালাউ করবেন তারাই শুধু ইন্টারনেট পাবে। ডিসিবি তে কি হচ্ছে, যেই কানেক্ট হচ্ছে সেই ইন্টারনেট পেয়ে যাচ্ছে, রাইট? জি জি। আর এটা হচ্ছে আপনি বাইন্ড করে দিবেন, যে যাদেরকে বাইন্ড করবেন তারাই শুধু ইন্টারনেট পাবে, আর বাকিরা ইন্টারনেট পাবে না। কথা বুঝতে পারছেন?
জি জি আচ্ছা, আচ্ছা এটা কি প্রাইভেট আইপি হতে পারে না রিয়েল আইপি হতে হবে? প্রাইভেট আইপি আপনার ল্যানের আইপি রাখি ল্যান ব্লকের আইপি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে এই ব্রিজ কখন করছিলাম আমরা, জি করেছিলাম মানে কখন করেছিলাম? গতকালকে। গতকালকে ল্যান্ড টু ওয়্যারলেস আর ল্যান। ওয়্যারলেস ওয়্যারলেস করার সময় ওয়্যারলেস করার সময় আবার স্টেডি রাউট করেছিলাম, রাইট? জি আজকে স্টেডি করলাম রাউটের হচ্ছে আমরা ডিএসসি এর ফুল ফর্ম কি ছিল এখানে? ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড। অ্যাক্টিভ কানেক্ট। কানেক্টেড। আর ওয়্যারলেস তো আমরা কনফিগার করে এবং পাসওয়ার্ডের সাথে ডিপ্লয় করে দেখেছি, রাইট? তাই না? আচ্ছা ফায়ারওয়াল কোড দিয়ে আমরা ওয়েবসাইটে ব্লক করছি, নেটও কনফিগার করছি, রাইট? এগুলো করেছিলাম আমরা ফায়ারওয়ালে। আর কিউ দিয়ে কি করছিলাম আমরা? ব্যান্ডউইথ ম্যানেজ করছিলাম। ব্যান্ডউইথ ম্যানেজ করছিলাম, মানে সিম্পল কিউ পিসি কিউ দুটোই আমরা দেখছি, তাই না? আচ্ছা এখানে যে প্রোফাইল সিক্রেট এগুলো ক্রিয়েট করছি আমরা আজকে, জি জি কি জন্য করছিলাম? ভিপিএন পিপি সার্ভার ক্লায়েন্ট আর এটা হচ্ছে ওই পিপিটিপি server ভিপিএন দিয়ে। করার জন্য, রাইট? আর এগুলো হচ্ছে মিসেলেনিয়াস যে আপনারা দেখলেন আজকে যে ট্রস করে কিংবা ট্রেস রাউট করে পিং করে, তাই না? এই যে ট্রস গ্রাফ, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মিসেলেনিয়াস। নেটওয়ার্কটা একটু বলবেন? নেটওয়াচ হ্যাঁ নেটওয়াচটা হচ্ছে এগুলো মনিটরিং টুল আর কি, হ্যাঁ মনিটর টুলস থেকে নেটওয়াচ আছে। যে টুলসে যাবেন, টুলস থেকে হচ্ছে আপনার এই যে কই গেল, এই যে ম্যাক সার্ভারের নিচে দাদা। হ্যাঁ নেটওয়াচটা হচ্ছে এরকম, আপনি একটা আইপি, ঠিক আছে, মনে করেন একটা সার্ভার, হ্যাঁ একটা সার্ভার হচ্ছে আপনার ওই আপনি ক্লায়েন্টরা বলে কি রাত্রে ডাউন হয়ে যায় বা রিস্টার্ট মারে, তো আপনি রাত 12টার সময় তার বসে থাকবেন না অফিসে, তাই না? তো আপনি কি করবেন, এই সার্ভার আইপি এখানে দিবেন, দিয়ে হচ্ছে আপনি আপ এন্ড ডাউন, মানে আপ হলে একটা মেসেজ দিবে, ডাউন হলে একটা মেসেজ দিবে, ঠিক আছে? তো তখন হচ্ছে আপনার যদি ওই আপ এন্ড ডাউনে আপনি বলে দেন, তাহলে যখন আপ হবে তখন এখানে একটা লগ আসবে, আর ডাউন হলেও একটা লগ আসবে, কথা বুঝতে পারছেন? তো তখন আপনি বুঝতে পারবেন না আসলে এটা ডাউন হচ্ছিল রাত্রে। এভাবে মনিটর করা যায়। ও আচ্ছা আচ্ছা, জি দাদা বুঝতে পারছি। এটা তো যে কোনো আইপি কি আমি মনিটর হ্যাঁ করতে যে পারবো? কোনো আইপি কে, যে কোনো পিসি কে মনিটর করার জন্য স্পেশালি সার্ভার গুলো করে আর কি মানুষ। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে কোনো প্রবলেম হলে support.microD.com এ মেল করতে পারেন। হ্যাঁ এই হচ্ছে দাদা এমটিসি এর আপনাকে কোর্স মেইল করা যাবে না? আমি না, বলতেছি দাদা, আর কি যে দাদা যে এইটা কোনো কি আবার কোশ্চেন আসবে নাকি যে ইমেলটা support.my না, এটা আমি বলে দিলাম আপনাদেরকে ও। যে আপনি কোনো একটা মাইক্রোডেকে প্রবলেম ফেস করলেন, আপনি ও মাইক্রোডেকে মেল আচ্ছা করলে আচ্ছা তারা 3টা ওয়ার্কিং ডে এর মধ্যে আপনাকে রিপ্লাই দিবে। বুঝতে পারছি। তো এই ছিল এমটিসি এর কোর্স কন্টেন্ট। দেখছেন অনেকে বলে যে এটা কি শেষ করা যাবে কিনা, কিন্তু আমাদের দেখেন কিন্তু এর আগে শেষ হয়ে গেছে, আমাদের হাতে আরো একদিন আছে, রাইট? কালকে জি। আমরা আবার বসবো। ওই যে আপনি ফায়ারওয়াল থেকে আপনি ব্লক করতে পারেন, সাচ এস আপনি যেরকম এখন আপনি কে বলেন এই কথাটা? শাওন ভাই আসেন তাহলে, আমি আপনাকে আপনি করেন। Yes. আপনার নামটা কি এখানে কি দেওয়া আছে? 1245 1245 ও তাহলে আমি কেন বুঝবো আপনার নাম কি? আচ্ছা আচ্ছা শাওন ভাই দেখেন তো ভাই অ্যাক্সেস পেয়েছেন কিনা? পেয়েছেন? আপনি তো ঘুরাচ্ছেন কই পাইনি, কি কোন? আচ্ছা সো দাদা আপনি যেটা বললেন যে ফেসবুক বন্ধ করবেন, হ্যাঁ তো ফেসবুকটা আপনি যে ফায়ারফক্স ওপেন করেন, যান প্রথমে আগে দেখেন সাইট আগে অন আছে কিনা, ফেসবুক তো ডাউনও থাকতে পারে। আপনি ক্রোমেও না ক্যাশ করে রাখে সবকিছু, তাই না? আচ্ছা যান ক্রোমে করেন কিন্তু ইনকগনিটো মোড আছে একটা ক্রোমে, তাই না দাদা? ক্রোমে ইনকগনিটো মোড আছে, ওইখানে ক্যাশ থাকে না। হ্যাঁ যান এখানে লেখেন www.facebook.com, এন্টার দেন। তো ফেসবুক অন আছে, রাইট? তো এখন এটা ক্লোজ করে দেন সবগুলা। হ্যাঁ যান। এখন দাদা আপনি ফেসবুক বন্ধ করবেন, তো বন্ধ করার জন্য আপনার যেটা করতে হবে আইপি ফায়ারওয়াল
লেয়ার 7 প্রোটোকলে চলে যান, আইপি ফায়ারের লেয়ার 7 প্রোটোকল, ওই যে লেয়ার 7, হ্যাঁ লাস্টে এখানে প্লাসে ক্লিক করে এখানে হচ্ছে নেমে লেখা দেন facebook.com আর নিচেও লেখা দেন www.facebook.com। ভিতরে করে লেখা www.facebook.com। অ্যাপ্লাই ওকে দেন। আচ্ছা, এখন আপনি চলে যান ফিল্টার রুল, যে ফিল্টার রয়েছে, ওই যে ফিল্টার রুলস প্লাসের উপরে। হ্যাঁ, এখানে প্লাসে ক্লিক করেন, এখানে জেনারেলে যান, জেনারেল, এখানে সোর্স অ্যাড্রেস, যে সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেসে আপনি যদি চান যে স্পেসিফিক কোনো ইউজারের জন্য ফেসবুক বন্ধ করবেন, হ্যাঁ তাহলে তার আইপিটা দিবেন। আর যদি চান না আমি আমার নেটওয়ার্কের সবার জন্য ফেসবুক বন্ধ করব, তাহলে হচ্ছে আপনি ওই নেটওয়ার্কটা দিয়ে দিবেন। তাহলে নেটওয়ার্ক দেন 192.168.200.24, মানে আপনার ল্যান্ড ব্লকটা যেটা। ডট আছে মনে হয় না? দেন হচ্ছে অ্যাডভান্সে যান, অ্যাডভান্সড, ওই যে জেনারেলের সাথে অ্যাডভান্স আছে, হ্যাঁ এখানে লেয়ার 7 প্রোটোকল দেখেন, যে লেয়ার 7 প্রোটোকল, এই যে এখানে আপনি যে লেয়ার 7 যেগুলো লিখে আসছেন সেগুলো কিন্তু এখানে চলে আসছে, রাইট? আচ্ছা, এখন অ্যাকশনে যান, অ্যাকশনে ড্রপ করে দেন, ড্রপ, ড্রপ, দেন অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখন দাদা আপনি আবার ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে দেখেন তো ওই ইনকগনিটো মোডে এখানে লেখেন www.facebook.com, ইন্টার দেন। এখন কি ফেসবুক আসতেছে? ফেসবুক বন্ধ হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা আমার গল্প বলি, তাহলে খুব মজা পাবে। সেটা হচ্ছে আমার এক স্টুডেন্ট এরকম ফেসবুক এমনি বন্ধ করা শিখাই দিয়েছি, সে আগে তার এমডি স্যার বুঝায় বলছে স্যার ফেসবুকটা বন্ধ করে দিই, সবাই সারাদিন ফেসবুকে থাকে। তার এমডি স্যার বলছে এখনই বন্ধ করো, তুমি তুমি শিখছো কার কাছে? বলছে শিখছি আমি এক জায়গায় দাদার কাছে শিখছি, তো ফেসবুকটা বন্ধ করে দিই, এখনই বন্ধ করে দিই। তো দিছে বন্ধ করে, তো বন্ধ করে দিয়ে এখন যেটা হচ্ছে যে এমডি স্যারের মেয়ে নাকি ছবি আপলোড করছে, হ্যাঁ ফেসবুকে। তো তার মেয়ে, এমডি স্যারের মেয়ে তার বাবারে ফোন দিছে, বাবা আমি একটা ছবি আপলোড করছি, তুমি দেখো তো ছবিটা কেমন হয়েছে। তো বলতেছে এই তাড়াতাড়ি তুমি ফেসবুকটা অন করো। কয় স্যার আমি তো ফেসবুক অফ করা শিখেছি, অন করা না, অফ করা শিখছি। যে আলিবাবার ইয়ের মতো। তো এখন আমারও ফোন দিতেছে, এই সময় হচ্ছে আমি অবশ্যই এত প্রেশার আছে, আমি আর ফোন ধরে নাই। আমি ফোন ধরে না, আমি পরে লাঞ্চের টাইমে ফোন ব্যাক করছি যে কি অবস্থা ভাই, কি অবস্থা। আমি তো নর্মাল যে কথা বলতেছি, কয় ভাই আমি তো চাকরি তো নাই। আমি চাকরি নাই মানে কালকে যে ফেসবুক শিখে আসলাম, এখন তো আমার ওই ফেসবুক দিচ্ছি বন্ধ করে। স্যার তো মাথা গরম করে লাইছে, কি শিখছো উল্টা পাল্টা, কিছু পারো না কিছু না এই সেই। এখন তো ভাই আমি অন করতে পারতেছি না। আচ্ছা তুমি করছোটা কি? আমি যে রুলটা তৈরি করছিলাম, এখন রুলটা বাদ দিলে তো তোমার চলে আসা কথা। এটা হয়েছেটাকে আমি বলি, ও হয়েছে কি গাবিয়া গেছে, এমডি স্যার তো মাথা গেছে গরম হয়ে ওর, যে আসলে ওরও ব্রেন কাজ করতেছে না যে কি করবো। তো লাইফে যে কোনো জিনিসে আমি যেটা বলবো যে যদি টেকনিক্যাল সেক্টর স্পেশালি যদি আপনি অন করা শিখেন বা অফ করা শিখেন, সবসময় আপনি অন করতে জিনিস শিখবেন, এটা যে কোনো ক্ষেত্রে। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, কিন্তু এটা যে কোনো কিছু, সার্ভার টার্ভার হোক, যে কোনো পিসি হোক, ওয়েবসাইট হোক, স্ক্রিপ্টিং হোক, রান করাইতে জানেন কিন্তু স্টপ করে কেন জানেন না, তাহলে কিন্তু খুব ঝামেলা পড়বেন। দুইটা শিখবেন, অন এবং অফ দুইটাই। ওকে, এখন আপনি আবার এটা ফেসবুকটা অন করেন তো দেখি কেমন অন করবেন আপনি। যান রাউটারে প্রবেশ করেন। শুধু তো ফেসবুকের লিংকটা ওখান থেকে উঠাই দিলে মনে হয়ে যায়। হ্যাঁ, বাট এটা রিমুভ করে দেন, সমস্যা কি? আগে তো চাকরি পাচ্ছেন, আরে এইটাকে রুল করবেন ওই জায়গায় কি, এই দেখেন নিজেই পারে না, আমি সামনে আছি এখনই পারতেছেন না।
আপনি যেটা করছেন সেটা ক্যান্সেল করেন। হ্যাঁ, এখন যান, মানে এটা ক্যান্সেল করলে তো তাহলে আগের মতো হয়ে গেল, শেষ কাহিনী। এই যে চলে আসছে ফেসবুক। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, সো আমার মনে হয় আপনারা বেশ ভালোই পারবেন। হ্যাঁ, সো এখন যেটা হচ্ছে আপনারা একটু পড়াশোনাও করেন। এই যে MTCN এ ওই কোয়েশ্চেন আনসার দিয়ে সার্চ দিলে অনেক আপনি কোয়েশ্চেন আনসার পাবেন। ঠিক আছে দাদা? এবং এসব জায়গায় এক্সামও দেওয়া যায়। এই যে স্টার্টে ক্লিক করলে এরকম কোয়েশ্চেন সেটও আসে, যে এরকম, যেমন এটা আনসার কি হবে বলেন তো দেখি। মানে আইপি অ্যাড্রেস পুলে কন্টেন্ট অ্যাড্রেস ফ্রম মোর দেন ওয়ান সাবনেট, মানে অনেকগুলো পুল তৈরি করা যায়। এটা কি করা যায় কি করা যায় না? ট্রু, করা যায়। করা যায়, কারণ আমরা এখানে কয়েকটা পুল তৈরি করছি, রাইট? এই যে আইপি থেকে যখন পুলে যাই তখন আমরা ওই যে ভিপিএন এর জন্য করলাম, পিপিও এর জন্য করলাম, রাইট? অনেকগুলো পুল তৈরি করা যায়, তাই না? তাহলে এটা ট্রু হবে, যে আপনারাই বললেন, এই যে কারেক্ট। তো আমি এই ধরনের এই লিঙ্কটা আমি আপনাদের ইসে দিয়ে দিচ্ছি, কি বলে, ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। দাদা আপনি কোনো শীট দিবেন না অবজেক্টিভের মানে জন্য? কি শিট? এই অবজেক্টিভের জন্য যা আপনার যদি করা থাকে একটু দিলেন, আমরা একটু চোখ বুলাইলাম। এরকম কিছু না, যেরকম এরকম বললামই তো, আপনি যদি অনলাইনে সার্চ দেন এরকম অনেক ওয়েবসাইট পাবেন। আর একটা ব্যাপার আমি বলে রাখি, হ্যাঁ, এইটা যেরকম আজকে রাত্রে আপনার পরীক্ষা দেন সবাই এই সাইডে, এটা তো একদম ওই এটা তো ভুল করলে সমস্যা নাই দাদা। So আপনি বারবার পরীক্ষা দেন, প্রবলেম তো নাই। পরীক্ষা দিলে আপনার সাহসটা বাড়বে, এবং এই কোয়েশ্চেন গুলো কপি করে আনসার আপনি পাশে লিখে রাখলেন, কোনটা সঠিক আনসার, কথা বুঝতে পারছেন? জি দাদা। বা হচ্ছে আপনারাও যদি কোনো ওয়েবসাইটে লিঙ্কটিং পান, গ্রুপে শেয়ার করেন। এখন কিন্তু আপনাদের এই বয়সটা নাই যে সে বেশি মার্ক পেলে আপনার কোনো ক্ষতি আছে, ঠিক আছে? জি দাদা, জি, আর একটা সেটাই। কথা বলে রাখি, এখানে কিন্তু সার্টিফিকেটে মার্ক লেখা থাকে না। সো আপনি যদি ওই 90 পান বা কেউ যদি 70 পায়, আপনারও কোনো লাভ নাই, তারও কোনো ক্ষতি নেই। দাদা আগে বলবেন না এই কথাটা, তাহলে তো অনেক রিল্যাক্স হয়ে যেতাম। তো যেটা হচ্ছে মার্ক লেখা থাকে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার যদি কোনো লিঙ্কিং পান টেস্ট করতে গিয়ে, সার্চ করতে গিয়ে, গ্রুপে শেয়ার করেন, আরেকজনের জন্য হেল্পফুল হবে, বুঝলেন নাই? জি দাদা, অবশ্যই অবশ্যই। নেটওয়ার্কটা কিন্তু এইভাবে নেটওয়ার্ক বললেই বাড়ে না, নেটওয়ার্ক জি দাদা। বাড়াইতে হয়। ওকে দাদা। আপনি কিছু অ্যাক্টিভিটিস করলে দেখবেন আপনাকে আরেকজন হেল্প করবে। তো আজকে এখানে শেষ করি, আর কালকে দেখা হচ্ছে। দাদা কোশ্চেন আছে দাদা? জি, পরীক্ষায় কি শর্ট কোশ্চেন আছে, লাইক হোয়াট ইজ মাইক্রোটিক, এরকম শর্ট কোশ্চেন আছে যে লিখতে হয়? না না, এটা হচ্ছে এমসিকিউ। দাদা একটা ছোট দরকার কথা ছিল। হ্যাঁ, টোটাল কোশ্চেন থাকবে কয়টা? 25টা। আচ্ছা দাদা, আমার একটা কোশ্চেন ছিল। টাইম কত মিনিট থাকে? 1 ঘন্টা। 1 ঘন্টা। আচ্ছা জি দাদা, এই যে আমার একটা মাইক্রোটিক আছে বাসায়, এখন ইসমাইল ভাইরাস দাদা, আমি রিমোট কন্ট্রোলটা দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করবো একটু যদি বলতেন। ওই যে ভিপিএন করে দিয়ে দিবেন, ভিপিএন করে তখন হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিলে সে আপনার পিসিতে কানেক্ট করে, তখন আপনার অটো অ্যাক্সেস করবে, তাই তো? ভিপিএন নিতে মাত্র শিখলেন আজকে। ও আচ্ছা, ঠিক আছে, শুধু এটা করলে হবে? ঠিক আছে, স্যার, না হ্যাঁ স্যার, দাদা ওই প্রিন্স স্যার আছিল, ও আমাদের আইপি দিছিল, আমরা আইপি সরাসরি বসায় তারপরে ইউজার নেম আর পাসওয়ার্ড দা কানেক্ট হয়েছিলাম। হ্যাঁ, এটা পাবলিক এপি আর কি, যদি পাবলিক এপিটা জাস্ট দিয়া দিছেন আর কি, এটাতে হিট করলে হয়। এটা ঠিক আছে, এটা প্রাইভেট আইপি তে হবে না? না না। ও আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ওকে দাদা, ওকে তাহলে দাদা। গুড নাইট। হ্যাঁ দাদা ওকে, কালকে তো দেখা হচ্ছে। হবে। হ্যাঁ, কালকে সবাই Okay. কিন্তু ওই 5টা 5:30টার মধ্যে চলে আসেন কিন্তু, হ্যাঁ 5:30টার আগে, মানে 5টার সময় চলে আসেন, ঠিক আছে? অবশ্যই। ওকে দাদা, ওকে। ওকে দাদা, দেখা